तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च साभित्ताय सपुत्राय सकलत्राय ते नमः। मलयजकरविरस्थितविलासातिधीरः सुविमलशितरक्तप्रान्तवस्तानुरक्तः रवसमये विहार पूर्णलीलावतार स्फुरद्हृदि नटेन्द्रस्य नवदीपचन्द्रः। जय गौर जय गौर जय गौर जय गौर। स्फुरद्हृदि नटेन्द्र श्री नवदीपचन्द्र। जय निताय जय निताय जय निताय जय निताय। शतिशूनुपृष्ठं निखिल जगदीष्टं सुखमयं कालो मज्जज्जीवद्धारण करुणदाम करुणं हरिर्व्याख्यानद्वभवदलति गर्वन्नतिहरं भजे नित्यानन्दं भजन तुर्कन्द निरवधि। जय निताय भजे नित्यानन्दं भजन तरुगन्धं निरवधि। फुल्लेन्दीवरकान्तिमिन्दुवदनं वरहावतं सुप्रियं श्रीवत्सङ्कमुदारपुस्तवधरं पीताम्बरसुन्दरं गोपीनां नयनात्पलार्चिततनु गोपसङ्घावृतं गोविन्दं कलवेणु दिव्याङ्गभूषं भजे गोविन्दं कलवेणुवादनपरं दिव्याङ्गभूषं भजे। हे कृष्णा 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 करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। हेमभाङ्गिभुजं वरभयकरं नीलाम्बरेणावृतं श्यामक्रोरविलासिनीं भगवतीं सिन्दूरपुञ्जज्वलं लोलाक्षीं नवयौवनं स्मितमुखं बिम्बाधरं श्रीराधिकां नित्यानन्दमयीं विलासविनयं दिव्याङ्गभूषां भजे। राधे 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 राधे। ललित सुवर्ण चंपक प्रदीप्त गौर विग्रहे मुख प्रभा परस्तु कोटि शारदेन्दु मंडले विचित्र चित्र संचराच्य कोर सावलोचने कदा हरीषि हवां कृपाकटाक्ष भाजनम्। राधे 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 कदा करिष्यसि हमां राधे कृपाकटाक्ष भाजनम्। राधे कदा करिष्यसि हमां कृपाकटाक्ष भाजनम्। राधे कदा करिष्यसि हमां कृपाकटाक्ष भाजनम्। राधे श्याम। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय निताई जय गौर। সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণে জানাই শতকোটি প্রণাম, সাধু গুরু বৈষ্ণবের চরণে জানাই শতকোটি প্রণাম। সমস্ত গুরুবর্গ গুরুমাতৃগণ, সমস্ত দেবাদি সমস্ত ধামগণ, সমস্ত বৈষ্ণবগণ, সকলের চরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রভুপাদ শ্রী নিত্যানন্দ গোস্বামী মহারাজের চরণে জানাই কোটি কোটি প্রণাম। মাতৃগণের গুরুমাতৃগণের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। শ্রী গুরুদেবের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং গুরু মাতাদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। সর্বারাধ্য শ্রী রাধা শ্যাম সুন্দর মদন মোহনের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। বৃন্দাদির চরণে জানাই কোটি কোটি প্রণাম। শ্রীমদ ভাগবত কথা চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। শ্রী ভগবান অধিষ্ঠান করছেন ঠাকুর ঘরে, সামনে চতুর্ভুজ নারায়ণ বিগ্রহ রয়েছেন, তার চরণেও জানাই অনন্ত কোটি প্রণাম। জয় শ্রী নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি। জানি তাই জয় গো। মহাপ্রভুর করুণায় আমরা আজকে এই বর্তমান যুগে আমরা সর্বত্র ভগবানের কথা, হরি কথা, হরি নাম, হরি সংকীর্তন অর্থাৎ সৎসঙ্গ লাভ করেছি আমরা। তো সৎসঙ্গ, যিনি সৎ তিনি তার সঙ্গ দিতে পারেন। তো ভগবানের কৃপাতেই তার সঙ্গ হয়। যদি আমরা মনে করি সৎসঙ্গ করব, আমাদের বুদ্ধি, আমাদের জড়ীয় বিদ্যা, জড়ীয় চিন্তা, এই জড়ীয় চিন্তা জড়ীয় বুদ্ধি দিয়ে কখনো দিব্য চিন্তা, দিব্য ভাবনা এবং দিব্য প্রেম সেখানে প্রবেশ করা যায় না। তাই একমাত্র শ্রী ভগবানের করুণাতেই তাকে জানা যায়, তার সঙ্গ হয়ে থাকে। তাই দেখবেন পাঠ কীর্তন শুরু হওয়ার আগেই গৌর হরিকে বন্দনা করেন এবং গৌর হরিকে বন্দনা করে এটাকে বলে গৌরচন্দ্রিকা। কীর্তনের প্রারম্ভেও করেন, পাঠের প্রারম্ভেও করেন, আর শুরু করেন সাধারণত এইভাবেই কলিযুগ পাবনমতা শ্রীমান মহাপ্রভু, এইরকম শব্দ দিয়ে তারা বিশেষভাবে শুরু করে থাকেন। কিন্তু কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভুর করুণা বলার কথার অর্থ হচ্ছে এটাই, যদি তার করুণা পাওয়ার ইচ্ছা থাকে তবে তার ইচ্ছায় এটা ভাববেন যে তিনি ইচ্ছা করছেন বলে আপনার মধ্যে সেই ইচ্ছা হচ্ছে। তিনি ইচ্ছা করছেন বলেই জগৎবাসীর মধ্যে, জীবের মধ্যে সেই ইচ্ছা আসছে। এটা নয় যে আমরা স্বতন্ত্র, আমরা ভগবানকে পেতে ইচ্ছা করছি বা ভগবানের সঙ্গ লাভ করতে ইচ্ছা করছি, তাই হয়তো আমাদের এটা হচ্ছে। কিন্তু ভগবান আকর্ষণ করেন, প্রেম হচ্ছে আকর্ষণ, ভগবান হচ্ছে প্রেমময়, সচ্চিদ আনন্দময় ভগবান। সেই সৎ এবং চিন্ময় এবং আনন্দময় ভগবান সর্বতোভাবেই জীবকে তার প্রেমের দ্বারা আকর্ষণ করে থাকেন এবং এই আকর্ষণ হয় বলেই জীব অনুসন্ধানে রত হয়। জীব সর্বতোভাবেই সাধারণ জীব, সবাই তো নিত্য মুক্ত জীব নয়। মুক্ত জীবের যা হয় না, মুক্ত জীবের কি হয় না, মুক্ত জীবের বিষয় চিন্তা, সংসার চিন্তা কোনো বন্ধন থাকে না, তিনি মুক্ত জীব। আর আমরা হচ্ছে নিত্যবদ্ধ জীব, মায়াবদ্ধ জীব। এই মায়াবদ্ধ জীবের কি করে কৃষ্ণের চিন্তা আসবে? কারণ বহু জন্ম ধরে অপরাধী চিত্ত আমরা কৃষ্ণ বহির্মুখ জীব, কৃষ্ণকে ভুলে আছি। গৌর গোবিন্দ গুরুকে আমরা তার চরণাশ্রয় নামে মাত্র করেছি, কিন্তু তাকে আমরা ভুলে রয়েছি।
তার জন্য তার স্মৃতি আমাদের বিস্মৃতি হয়ে গেছে, তার স্মৃতি আমাদের বিস্মৃতি হয়ে গেছে। এই বিস্মৃতি হওয়ার কারণে তার প্রতি আমাদের কোনো আকাঙ্ক্ষা হয় না। এই স্মৃতি বিস্মৃতি হওয়ার কারণেই তার প্রতি কোনো আকাঙ্ক্ষা আমাদের জন্মায় না, তার প্রতি কোনো আকর্ষণ আমাদের হয় না। আর এই তার প্রতি আকাঙ্ক্ষা আকর্ষণ না হওয়ার জন্য তার কথার প্রতি আমাদের বিশেষ কোনো প্রেম বা প্রীতি জন্মায় না। কেন জন্মায় না? কারণ বহু জন্ম ধরে আমরা তাকে ভুলে আছি এবং বিষয়ে জর্জরিত হয়ে রয়েছি। এই বিষয় জর্জরিত হয়ে থাকার জন্য, কৃষ্ণ থেকে আমরা দূরে থাকার জন্য, মহাপ্রভু থেকে দূরে থাকার জন্য আমাদের কানে ভগবানের কথা পৌঁছয় না। একান দিয়ে ঢুকলে ওখান দিয়ে বেরিয়ে যায়, তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে না। আর হৃদয়ের মধ্যে প্রবেশ না করার জন্যই মালা, মহিলাদের মালা মহিলারা পড়া দেন, গ্রন্থ এটা পড়ো, গ্রন্থটা পড়ো। ওটা পড়ে এটা একটা দিতাম মাত্র। হ্যাঁ ওটাই তো হচ্ছিল। চন্দন যেমন গীতায় ভগবান বলেছেন, দাদা আমি দিব্য দিব্য যোগাং তেন মাম পয়ান্তিতে। অর্জুন, আমাকে পেতে গেলে পরে এই যে বুদ্ধি, আমি তোমাদের বুদ্ধি যোগ আমি প্রদান করব, দিব্য বুদ্ধি আমি প্রদান করব, সেই বুদ্ধির দ্বারাই তুমি আমাকে পেতে পারবে। এটা কেউ ভাববেন না যে আমরা নিজের বুদ্ধির দ্বারা, নিজের প্রচেষ্টার দ্বারা ভগবানকে বা গুরুকে লাভ করেছি। কারণ আমাদের এই প্রচেষ্টা হচ্ছে, জন্ম থেকে আমাদের প্রচেষ্টা হচ্ছে বিষয়বস্তুকে অর্জন করা, অর্থাৎ যে পড়াশোনাগুলো আমাদের করা হয় সেই বিদ্যাগুলো হচ্ছে জড়জাগতিক বিদ্যা, সেগুলোর মধ্যে পারমার্থিক কোনো সম্পর্ক থাকে না। তাই এই বিদ্যার দ্বারা আমরা ভগবানকে জানতে পারবো এরূপ নয়। একমাত্র হরিগুরুর কৃপা থাকলে পরে তবেই তার কৃপাতেই তাকে জানা যায়, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো, তার মাধ্যম দিয়েই তাকে জানা যায়, তার কৃপাতেই তার সঙ্গ হয়। এবং তিনি কৃপা করলেন বলেই আপনার হৃদয়ে তার কথা প্রতিষ্ঠিত হয়। এবার এই যে ভগবানের প্রেম কৃপা, এখন ধরুন মনে করলেন যে আপনারা সবাই মিলে আনন্দ করবেন। সবাই মিলে আনন্দ কি করবেন? যে নিত্য গীতে আনন্দ করবেন, মহাপ্রভুর প্রেম রসে নিত্য গীতে আনন্দ করবেন। তাই আনন্দ করতে গেলে মহাপ্রভুর সম্বন্ধে একটু জানার দরকার। মহাপ্রভুটিকে, এই রত্নটি কোথা থেকে এসেছে এবং কোথায় তার নিবাস। তো মহাপ্রভু যখন শান্তিপুরে গেলেন, অর্থাৎ অদ্বৈত নিবাসে যখন গেলেন, তখন সেখানে কি হলো? যে আনন্দের হাট বসে গেল। তো এই আনন্দের হাট বসে গেল, নৃত্য গীত কথা প্রেম আবেশ চতুর্দিকে। তখন সেই জায়গাটা কি হলো? বলছে সেই জায়গাটা একটা হাট পত্তন হয়ে গেল। কেমন? বলে হাটে যেমন বিক্রি কিনি হয়, বেচা কেনা হয়, সেখানে যেমন মুৎসুদ্ধি থাকে, সেখানে যেমন হাটের পুরোনো দিনের এগুলো শব্দগুলো বেচা কেনার ক্ষেত্রে থাকে, সেই রকম হাটের মধ্যেই সমস্ত এই মহাপ্রভুর পার্শ্বদগণ তাই হলেন, একটা নাটকের মতো হয়ে গেল। সেইগুলো নিত্যানন্দ দাস বলে একজন মহাজন, তিনি সেটাকে লিখলেন। হ্যাঁ, এই যে আনন্দের হাট, সেই হাট শব্দটা এসেছে হট্ট থেকে। সেই হাটের আদি উৎপত্তি হচ্ছে কোথায়? বলে আমাদের অবিভক্ত বাংলার শ্রীহট্ট, অর্থাৎ শ্রীর হাট, যেখানে প্রেমের হাট। হ্যাঁ, যেখানে এই শ্রীহট্ট জেলায় হচ্ছে বাংলাদেশের একসময় মিথিলার থেকে বিশিষ্ট জ্ঞানী বৈদিক ব্রাহ্মণ, মৈথিল ব্রাহ্মণ, তারা কোনো রাজনৈতিক কারণে সেখানে গিয়ে তারা বসতি স্থাপন করেন। লাউর নামক একটি রাজ্য তারা তৈরি করেন, সেখানে তারা ওই একচ্ছত্র ভাবে সমস্ত ব্রাহ্মণরা থাকতেন। আমরা যাদের মহাপ্রভুর পার্শ্বদের পাই, নিত্যানন্দ প্রভু ছাড়া অদ্বৈত প্রভু, শ্রীবাস প্রভু, শ্রীবাস আচার্য এবং হচ্ছে গদাধর প্রভু আর মাধবেন্দ্র পরিপাত, সবারই উৎসস্থল যদি দেখা যায় তবে ওই প্রেমের হাট, ওই শ্রীহাটের ওখান থেকেই আসেন। তো সম্বন্ধ গাঢ় হবে না কেন?
তো সম্বন্ধ গাঢ় হওয়ার জন্য এখন ওই লাউর নামক রাজ্যটিতে রাজত্ব করলেন দিব্যসিংহ। দিব্যসিংহ রাজত্ব করলেন, তার মাতুল সম্বন্ধে হচ্ছে কি মাধবেন্দ্র পরিপাত। এই মাধবেন্দ্র পরিপাতকে যে মহাপ্রভুর যে গুরুদেব ছিলেন শ্রী গুরুদেব ঈশ্বর পরিপাত, তার গুরুদেব মাধবেন্দ্র পরিপাত। আর এই মাধবেন্দ্র পরিপাত দেখুন, তারই আবার কৃপাধন্য হচ্ছেন। আবার দিব্যসিংহ রাজার মন্ত্রী ছিলেন কুবের। হ্যাঁ, কুবের পণ্ডিত। কুবের পণ্ডিতেরই আবার তার আত্মযোগ হচ্ছে এই পঞ্চানন আমাদের কমলাক্ষ অর্থাৎ সীতাপতি অদ্বৈত। তো এই তারা সমস্ত একত্রিত জায়গা দেখবেন, এই তারকা বলি, তারকা বলি বলে না, মানে একচ্ছত্র অনেকগুলো তারকা, অনেকগুলো নক্ষত্র একত্রিত হয়ে আসে। যখন এই দেখুন বাংলায় দেখুন রামকৃষ্ণ আসলেন, তখন দেখুন তার স্ত্রীও দেখুন সারদা মা থেকে, বিবেকানন্দ থেকে, মহেন্দ্র থেকে, তার যত মাস্টারমশাই থেকে, কেশব সেন থেকে, সেই সময় চতুর্দিকে একটা ধর্ম নিয়ে সবাই একটা তারকা নক্ষত্র খচিত আকাশে যেমন প্রচুর তারকা, তিনি একজন বিশাল নক্ষত্র, কিন্তু আশেপাশে প্রচুর সাধক সেই সময়। আবার দেখুন এই যে বামাখ্যাপার সমসাময়িক সেই সময় যদি নিগমানন্দের সঙ্গে তার সম্পর্ক, বাংলার কথা বলছি, সেই রকম আমাদের ভারতবর্ষে যখন দেখবেন এই তুলসী দাস, মীরাবাই, তারপরে রুই দাস, সব এক শ্রেণীর একটা তারকা। এখানে ওখানে মহারাষ্ট্রে হলো, খানিক বৃন্দাবনে, খানিক রাজস্থানে, চতুর্দিক থেকে ভগবানের যখন আবার যখন খেয়াল করেছেন কিনা বৈষ্ণবরা যখন নক্ষত্র পতন এরা চলে যান, এক এক সময় আমি খেয়াল করে দেখি বড় কোনো ভজনানন্দী যান, তার ঠিক 10 দিন 15 দিনের মধ্যে আরেকজন ভজনানন্দী চলে গেলেন। মানে একটা টিম ধরে তারা আসেন, টিম ধরে চলে যান। তাদের ওই নক্ষত্রের মতন তারা আসেন, উল্কা পতনের মতন এক ঝাঁক হয়ে এক ঝাঁক এসে এক ঝাঁক ডানা মেলে উড়ে যান। তো সেই সময় তা মহাপ্রভু আসবেন, তো ভগবান আসার আগে কি করেন, ভগবানের যে আত্মীয় পরিজন, তার নিজস্ব জনা, তারা সব একচ্ছত্র উপর থেকে চলে আসে একসাথে। এবার এসে রাজত্ব করতে হবে তো না, রাজত্ব রাজপাট তো আর একা হয় না, হাট তো আর একা দিয়ে হয় না, কেনা বেচা, ভালোবাসাও যদি কেনা বেচা, প্রেমও যদি দেওয়া নেওয়া হয়, সে তো আর একাকী হয় না। এই কৃষ্ণ যখন একা ছিলেন, ভাবলেন একাকী নরম্মতে, তখন তিনি রসবৈষ করার জন্য তিনি তখন তার থেকে আরেকজন শ্রী রাধা, বা বলতে পারেন রাধার প্রতিমূর্তি, পুরুষ মূর্তি শ্রীকৃষ্ণ, এইবারে থেকে গোপী তার থেকে পরমাণু বিচ্ছুরিত, যেমন বড় অগ্নিপিণ্ড থেকে বিচ্ছুরিত হতে হতে বিভিন্ন আরো অগ্নিপুঞ্জ সেখান থেকে তৈরি হয়, সেই রকমই বড় একটি যেমন নক্ষত্র থেকে ধাক্কা লেগে গ্রহ তৈরি হচ্ছে, সেই রকম আরো তার সঙ্গে সখীরা তারই অংশ সব। এইরকম লীলা জন্য তারা তৈরি হয়ে থাকেন। এইবার তৈরি হয়ে তারা কি করলেন বলছেন, এই অদ্বৈতপতি সীতাপতি সবাই তো আসলেন, হ্যাঁ শ্রীবাস আসলেন, কিন্তু শ্রীবাসের ঘরটাকে প্রভু খুব আনন্দ নিলেন। কেন আনন্দ নিলেন বলে, শ্রীবাসের নিতাইয়ের প্রতি খুব প্রেম, নিতাই যাদের প্রতি শ্রীবাসের ভীষণ প্রেম। এরা 5 ভাই, নলিনী, শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, এরা 5 ভাই। আর এই নলিনীর ঘরেই হলেন নারায়ণী, এই নলিনীর ঘরেই হলেন নারায়ণী দেবী। এই নারায়ণী দেবীর গর্ভেই আবার বৃন্দাবন দাস ঠাকুর আসলেন, যিনি কিনা চৈতন্য ভাগবত রচনা করলেন। এই নলিনী দেবীর গর্ভেই আসলেন, আর সেটা মহাপ্রভুর করুণাতেই তিনি আবির্ভূত হন। তো চৈতন্য ভাগবতের মধ্যে নিত্যানন্দকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখন এই নিত্যানন্দ স্বরূপ এসেছেন গৌর জাগানো, যেমন অদ্বৈত প্রভু গৌর মহাপ্রভুকে আকর্ষণ করে নিমাইচাঁদকে, গৌর হরিকে নিয়ে আসলেন, সেরকম গৌর হরিকে ছড়িয়ে দিলেন হচ্ছেন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুকে ছড়িয়ে দিলেন মহাপ্রভুর এই প্রেমকে, মহাপ্রভুর এই রাধা ভাবকে, অর্থাৎ রাধা দাস্যকে, এই কৃষ্ণ প্রেমামৃত ভাবধারাকে ছড়িয়ে দিলেন হচ্ছে মুখ্য হচ্ছেন নিত্যানন্দ প্রভু। মুখ্য কারণ হচ্ছে মহাপ্রভু বলছে একা মালি মে কাহা কাহা যাব, আমি তো একা মালি, কাহা কাহা প্রেম ফল, কোথায় কোথায় যাব, একা 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 আমি কোথায় প্রেম ফল পারবো বিলাবো। হ্যাঁ, একা দিতে মনে হয় শ্রম, কি করেন খুব পরিশ্রম হয়, কেন কেউ পায় কেউ না পায় মনে হয় ভ্রম, কেউ পেলো কেউ যদি না পেলো, একবার তুলছে তুলে আবার দিচ্ছে, তো
গাছ থেকে ফল পাড়ছে, কি ফল? প্রেম ফল। এগুলো সব রূপক শব্দ, শব্দগুলো রূপক। এটা কোনো এমন না যে একটা গাছ আছে, গাছের থেকে একটা ফল খুললে প্রেম পাওয়া যাবে, এরকম কিছু নয়। ফল প্রাপ্তি যেমন আমরা বলি না, এত কর্ম করলে কর্মফল কি, তো ফল কি এরকম একটা বস্তু এই যে ফল নিন, এরকম তো না। তো সেই রকম প্রেম, যে প্রেমের প্রেম সাধন আছে। প্রেম সাধন কি? মহাপ্রভু প্রেম যদি কেউ পেতে চায়, প্রেম প্রেম সবাই শোনে, প্রেম যদি পেতে চায় প্রেমের সাধন করতে হয়। প্রেম সাধন কি বলে? প্রেম সাধন হচ্ছে নাম। প্রেম সাধন হচ্ছে নাম। এখন এখানে আরেকটি কথা, যে নামের সাধনও প্রেম। মানে বলছে নাম যদি হৃদয়ে অবতীর্ণ হন তাহলে প্রেম আপনি হবে। আর প্রেম যদি হৃদয়ে প্রকটিত হয়, অর্থাৎ সেই স্থান করে নেন, তাহলে তার নামের রুচি, নামের প্রতি রতি এমনি হবে। আচ্ছা, কথা বলবেন না, সবাই একটু এগিয়ে আসুন। অল্প কজনা মানুষ, সবাই সামনের দিকে এগিয়ে আসুন। নাম আর প্রেম হচ্ছে পর্যায়বাচিক একটি শব্দ। হ্যাঁ, নাম আর নামে অভেদ। নাম আর নামে অভেদ কেন? দেখুন, হ্যাঁ, এখন একজন প্রশ্ন তুললেন, নামের সাথে নামই কেন অভেদ হবে? কেন অভেদ হবে না? দেখুন, কারণ নাম, এখানে আমি একটা নাম ধরে নিলাম চন্দ্রা। চন্দ্রা, আমি যেহেতু স্ত্রী, একটা স্ত্রী নামই নিলাম, তো এই চন্দ্রা। এবার চন্দ্রাকে আমি ভালোবাসি, চন্দ্রাকে খেতে দেবো। এই নাও চন্দ্রা, মনে মনে তুমি খাও, চন্দ্রা তুমি মনে মনে খাও, চন্দ্রা চন্দ্রা। কিন্তু চন্দ্রার পেট ভরলো না, যে চন্দ্রার কিছুই হলো না, জানতেও পারলো না, কিছুই হলো না। তাহলে তো নামের ফল বলে না, এটা অনিত্য। চন্দ্রা হোক, সুচন্দ্রা হোক, যে কোনো নামই হোক, তপতি হোক, যে কোনো, এই নামগুলো হচ্ছে অনিত্য শব্দ। যে শব্দ নিত্য, অর্থাৎ যেমন এই নারায়ণ পরাদের বেদা, নারায়ণ পরাক্ষর, এই যে মূর্তিমান এখানে মূর্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন, ইনি হচ্ছেন নিত্য। এই যে গ্রন্থ, ইনি হচ্ছেন নিত্য। এই যে শব্দ, এটা হচ্ছে নিত্য। এই যে বৃন্দাজি, ইনি হচ্ছেন নিত্য। তো ভগবত, একটা ভাগবত শব্দের অর্থ হচ্ছে গ্রন্থ, যেখানে ভগবানের কথা রসশাস্ত্র লেখা থাকে। আরেকটি ভাগবত কথার অর্থ হচ্ছে রসপাত্র, অর্থাৎ ভাগবতীয় কথা যেখানে পরিবেশন করা হয় ভক্তের হৃদয়, সেটা হচ্ছে রসপাত্র। তো এই বস্তু হচ্ছে নিত্য, ভক্ত চরিত্র এগুলো হচ্ছে নিত্য। নিত্য বস্তু, ভগবানের নাম নিত্য। নারায়ণ, নারায়ণ কেউ জপ করছেন, হ্যাঁ, কাজ হবে। রাধা 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 জপ করছেন, কাজ হবে। জয় শ্রীরাম, সীতারাম, জয় রাম, জয় জয় রাম, কাজ হবে। জয় নিতাই, জয় গো, যদি বা এটা বেদোক্ত নাম নয়, তথাপি যদি আপনার নিতাই গৌর আনুগত্যে ভজন করেন তাহলেও কাজ হবে। কিন্তু যদি আপনি একটা অন্য কোনো অমল, বিমল, শ্যামল যে কোনো একটা নাম নিয়ে নেন, কিন্তু সেই নামটা যদি বেদোক্ত নাম বা পুরাণের নাম না থাকে, বা ভগবানের নাম না হয়, নৃসিংহ নামও কাজ হবে, বরাহ, সেখানে নামও আপনার স্মরণ করতে হবে, বরাহ হলেও সেই নামের স্মরণ করতে হবে। তো নৃসিংহ নামেও আপনার স্মরণে যদি আপনি সেই রূপ ধারণ করেন, যেহেতু নরসিংহ নাম, শুধু সিংহ নেই সেখানে, নরসিংহ, আর বরাহতে শুধুই বরাহ রূপ আসছে, তো সেইখানেও কাজ হবে। তো সে তাহলে মুখ্য কাজ কোথায় হবে? সবচেয়ে একদম এক্সট্রিম পয়েন্ট কোথায় দিই? বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই নাম কি? এই নাম যখন একসাথে খোল করতাল সহযোগে, অর্থাৎ সম্যক কীর্তন করা দেওয়া হয়, কৃষ্ণ গান ও সুখম, খোল করতালের সঙ্গে, সেটাকে বলা হচ্ছে সম্যক কীর্তন, অর্থাৎ সংকীর্তন। সেই সংকীর্তন কি বলেছে? বলে সংকীর্তন কৃষ্ণ সংকীর্তনা দেব কৃষ্ণস্য বিষ্ণুর অমিত তেজস। সংকীর্তন হচ্ছে শ্রী বিষ্ণুর, কৃষ্ণের, বিষ্ণুর অমিত তেজ, তাকে সংকীর্তন বলেছে। তাহলে এটা কোনো লঘু, এটা পদ্ম পুরাণের কথা, এটা কোনো লঘু কথা নয় যে হাত তুলে তা তিরিং বিরিং করে নাচো বা কিছু, এটা নয়। ভাবাবেশে নৃত্য। অর্থাৎ আমি সবসময় বলি যে নাচো, কিন্তু নাচো, তোমাকে কি বারণ করেছে তুমি ধ্যান করবে না? তুমি ধ্যান করতে পারো না, তাই তোমার শরীরটাকে অবসন্ন করার জন্য, মনটাকে অবসন্ন করার জন্য তুমি মুখ দিয়ে জোরে বলছো, কান দিয়ে শ্রবণ করছো, সামনে বিগ্রহ ভক্ত দর্শন করছো, তার সঙ্গে শরীরটাকে হেলন করছো। এইটা সম্যক কীর্তনের সঙ্গে হৃদয় আনন্দ অনুভূত হচ্ছে, কিন্তু স্থিরত্ব তো আসতে হবে, সেটাকে স্থির জায়গা আনতে হবে, ওটাকে চিরস্থায়ী করতে হবে। তো চিরস্থায়ী করতে গেলে কি করতে হবে? চিরস্থায়ী করতে গেলে ভগবানের একটু করে
ভগবানের যে মদন মোহনের রূপটি বা গৌর হরির আমাদের নবদ্বীপে যে ধামেশ্বর মহাপ্রভুটি বা শ্রী রাধারানীর একটি স্বরূপ বা গুরু যে সেবিত বিগ্রহ, সেই স্বরূপটিকে আমার হৃদয় বারংবার বারংবার বারংবার, দেখো তো ছবিটা তুলছি কিনা, নেগেটিভ আসছে কিনা, না নেগেটিভ আসছে না। নেগেটিভ তোলা হয়েছে, অন্ধকার ঘরে বসে নেগেটিভ তোলা হয়েছে। দেখবেন আগেকার দিনে তুলে লাগাতো, ক্যামেরা এর উপর একটা পর্দা ফেলে দিত, এগুলো আমরা দেখেছি। তো সেই রকম এই ধ্যান যোগটাও তাই। ঘরের মধ্যে আপনি আছেন আর আপনার ভগবান আছেন। আপনি চিন্তন করছেন, মুখে নাম করছেন এবং ভগবান চিন্তন করছেন, তার সঙ্গে নাম রেখে একাকী নিজেকে সময় দেওয়া আর নিজের সঙ্গে পরমাত্মাকে সময় দেওয়া। পরমাত্মা অধিষ্ঠান করছেন জীবাত্মার মধ্যে, আর জীবাত্মা অবস্থান করছেন আপনার স্থূল দেহের মধ্যে। এই দেহের সঙ্গে আত্মার মিলন করানো, এই চিন্তান করতে 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 সাধক আস্তে আস্তে ভজনে পদক্ষেপ প্রথম করে। ভজনে পদক্ষেপ করার পর তখন শুরু হয় অনর্থ উপদ্রব শুরু হয়। যে ব্যক্তি দীর্ঘদিন মদ্যপান করেছেন, ব্যভিচারিতা করেছেন, বিভিন্ন বিষয় আশ্রয় নিয়ে থেকেছেন, কামাচার করেছেন করেছেন, কিছুই হয়নি, দিনরাত কেটে গেছে, যখনই তিনি মনে করলেন না আর তো ভালো লাগে না, অনেক হলো, এবার আমি ভদ্র হব, এবার আমি গোবিন্দকে ডাকবো, অনেক কিছু করে ফেলেছি কিন্তু আমার গোবিন্দ চরণ ভজা হয়নি, গুরুচরণ ভজা হয়নি, এবার আমাকে গুরু গোবিন্দের চরণাশ্রয় করতে হবে। কোনো কারণে পূর্ব স্বীকৃতিই হোক বা কোনো সঙ্গের পাল্লায় পড়েই হোক বা সংসারের যন্ত্রণাতেই হোক, তখন সে যদি মনে করে যে আমি এবার থেকে আহার শুদ্ধি করব, চিত্ত শুদ্ধি করব এবং গুরু পাদাশ্রয় করে গুরু সেবন করব, তখন তিনি কি করবেন? তখন যখনই তিনি গুরুদেবের কাছে মালা গ্রহণ করলেন, দীক্ষা নিলেন এবং আহার শুদ্ধি, একাদশী, ব্রতাদি এগুলো শুরু করে দিলেন, তখন কি হলো? এই করতে করতে যখন একাদশী, আহার শুদ্ধি, নিয়ম, গলায় তুলসীর মালা, তিলক, একটু নিয়ম যেই শুরু করতে শুরু করলেন, দু চারবার হাঁটতে শুরু করলেন, দেখা গেল ভীষণ বিপদ, ভীষণ ভীষণ বিপদ আসতে শুরু করলো। কেন? এটা প্রশ্ন। এই তো এতদিন অনেকে ভালো ছিলাম, দীক্ষা নিয়েই বিপদ হয়ে গেল। এতদিন দীক্ষা নিয়ে কোনো অসুবিধা ছিল না, দীক্ষা নেওয়ার পর থেকে, আমি জপ তপ করার পর থেকে যত বিপদ আমার চলে আসলো। কেন? মানে তুমি চাইছো কেন যে আমি জপ করে আমি যা কর্ম করেছি সে কর্মফল নাশ হয়ে যাক? এটা কোনো সাধক ভক্ত চান না, প্রেমিক ভক্ত চান না। আমি যে কর্ম করেছি সেই কর্মের ফলই আমি ভোগ করছি, সেটা সুখ হোক দুঃখ হোক, যেটাই ভালো মন্দ যেটাই বলুন, সেটা আমারই কৃতকর্ম। তাহলে আমি কেন চাইবো যে কর্ম আমি করেছি সেই কর্মের ফলটা শুধু ভগবানকে ডেকে তার নামটাকে আমি কর্ম কাটানোর জন্য ব্যবহার করব? শক্তি ক্ষয় তো হয়। আপনি নাম একটা কি সঞ্চয়, অর্থ পরমার্থ সঞ্চয় করছেন, ভগবানের নাম কীর্তন করছেন, শুনবেন মনোযোগ, চঞ্চলতা করলে একটা কথাও কানে যাবে না, নামে মাত্র পাঠ হবে, কীর্তন হবে, কথা কিন্তু কানে যাবে না। তো আপনি ধরুন শুনছেন যে আহ ভগবানের কাছে গেলে সুখ পাওয়া যায়। এবার সুখ পাওয়া যায়, এত দুঃখ, এত যন্ত্রণা, অবসাদ, বিষাদ সবকিছু চিন্তন কে ত্যাগ করে ভগবানের কাছে ভাবলেন যে এইবার তো আমি গুরুমন্ত্র নিলাম, দীক্ষা নিলাম, আমি একাদশী করছি, আমি পাঠ শুনছি, কীর্তন শুনছি, নাম করছি, সুতরাং আমার আর দুঃখ হবে না। এটা আপনার ভুল ধারণা। এতদিন আপনি ভগবানের বিশেষ দৃষ্টির বাইরে ছিলেন, দৃষ্টির বাইরে, বিশেষ দৃষ্টির বাইরে ছিলেন। কেন? যে আপনাকে তখনও গুরু অঙ্গীকার করেন, অর্থাৎ ভগবান তখনও আপনাকে বিশেষভাবে অঙ্গীকার করেনি। আপনি, আমার শ্রী গুরুদেব বলেন যে এই তুলসীর মালা এগুলো হচ্ছে বেল্ট। যেমন পালিত কুকুরের গলায় বেল্ট থাকে, বাড়িতে যে পালিত পশু কুকুর থাকে তার গলায় একটা করে বেল্ট থাকে, রাস্তার কুকুরের গলায় বেল্ট থাকে থাকে না? যে গরুও তাই, যে ছাড়া গরু বলে না, ছাড়া গরুর কিছুই থাকে না, কিন্তু যে গরু বাড়িতে পালিত তার দেখবেন গলার দড়িটা ভালো হয়, হ্যাঁ, সে টানা টানা দেওয়া থাকে, মুখ টুক বাঁধা থাকে। তার মানে কি আমরা হচ্ছে পালিত। তাই গুরুদেব আমাদের গলায় এই কণ্ঠী মালা তিনি দিয়েছেন যে তুমি এটা ধারণ করো। কেন? ভগবানের তুলসী দেব্যই প্রিয়ায় কেশবাচ্চ কৃষ্ণ ভক্তি পরাদে দেবী সত্যবতী নম নম। হে সত্যবতী, হে কেশব প্রিয়, হে বৃন্দারানী, হে তুলসী দেবী, তুমি কেশব প্রিয়া, তুমি কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো। এই কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য
তুমি যেহেতু কেশবের প্রিয়া, তোমার কথা কেশব শুনবেন। কেশবের কাছে গেলাম, আমি তোমাকে বন্দনা করছি। কেন? প্রিয়াদের বন্দনা করছেন, রাধারানীকে বন্দনা করা হচ্ছে, বৃন্দাজিকে বন্দনা করা হচ্ছে, আরো আরো যারা দ্বারকার ভজন করছেন তারা রূপকিনী মাকে বিঠ্ঠলের সঙ্গে ভজনা করছেন, একটা শক্তিকে পাশে বন্দনা করছেন। কেন? বলছেন প্রিয়ার কাছে প্রিয়তম অবশ, তিনি কিচ্ছু করতে পারেন না। এখন কর্মফল ব্যাপারটা কি? যখন আপনার কাজ শুরু হয়ে গেল তখন হিসাব শুরু হয়ে গেল, কি কি করেছে, তাহলে এগুলো ভুগিয়ে দিই। এই কাজগুলো ওর বাকি ছিল, ও এগুলো করেছে, এগুলো ভোগগুলো ওর কাটিয়ে দিই, পুরোনো ভোগগুলো সেগুলো কাটিয়ে দিই। সেইবার ভোগগুলো কাটাতে শুরু করলেন, যে হ্যাঁ এইবার এগুলো আস্তে আস্তে দেখো তো কি কি আছে, এই কর্মগুলো করেছে, এই পাপগুলোদের পাপগুলো সবাইকে কাটিয়ে দিই, ভালোটা পরে পাবে। তখন ওই শুরু হয়ে যায়, যত পাপ সঞ্চিত পাপগুলো ছিল, প্রারব্ধ গুলো ছিল, সব পরপর চলে আসে। কারণ ভগবান তখন তাকে শুদ্ধ পিউরিফাইড করছেন। তো টকবক টকবক করে জল ফুটছে, নোংরা জল ফুটতে 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 তার নোংরাগুলো তলায় হয়ে পড়বে, তখন ওপরে স্বচ্ছ জল ছাঁকনিতে ছেঁকে নিয়ে তখন সেটা পানীয় হিসাবে তিনি ব্যবহার করবেন। তিনি পিউরিফাইড করছেন। কিংবা বলতে পারেন একটা কাঠের থেকে বা একটা ধাতুর থেকে আপনাকে মূর্তি তৈরি করছেন, কেটে কেটে টুকরো টুকরো করে বিভিন্ন ভাবে পালিশ করে পুড়িয়ে ছেঁকে রং দিয়ে বিভিন্ন ভাবে আপনাকে গঠন করছেন। সেই জন্য আপনি যতক্ষণ মাটি হয়ে পড়েছিলেন, আকারে আসেননি, ততক্ষণ আপনি মাটিই ছিলেন। যতক্ষণ খনির মধ্যে ছিলেন, ধাতু হয়ে ধাতুই ছিলেন। যতক্ষণ গাছে কাঠ হয়েছিলেন, কাঠই ছিলেন। কিন্তু যখন ভগবান অর্থাৎ গুরুরূপ ভগবানের হাতে এসে চলে আসলেন, শরণাগতি আপনি লিখিত পরিত ভাবে নিয়ে নিলেন, যেই কালে শিষ্যকালে আত্মসমর্পণ, সেই কালে গুরুদ্বারে করে আত্মসমর্পণ। তুমি গুরুকে আত্মসমর্পণ করছো, নিজেকে, এটা কথার কথা না, এগুলো মুখস্থ কথা, এগুলো না। গুরুদেবকে নিজের ভাবতে হবে, শ্রী গুরুদেব আমার নিজে, সেখানে আমাকে নিজেকে টোটাল ডেডিকেশন সমর্পণ করতে হবে। এগুলো কোনো কাব্যিক ভাষা সাহিত্যিক কথা নয়। গুরু গুরুকে কোনো তার সম্মান করলাম না, তার যেটা প্রাপ্য সেটা আমি দিলাম না, তার ভজন করলাম না, তার সেবা করলাম না, তার প্রতি আমার কোনো ভক্তি থাকলো না, কিছুই থাকলো না, কিন্তু শুধুমাত্র তার শুধু আমি তার ইয়েটা পরিচিতিটাই ব্যবহার করলাম, সেটা কিন্তু হয় না। হয় কি? হবে না। মা বাবার ক্ষেত্রে যদি সন্তান তাই করেন, তাহলেও কি হয় যে আমার বাবা মার এটা আছে, দেখো মা বাবাকে দেখে না, কিচ্ছু করে না, কিন্তু যখনই প্রয়োজন, এই যে আমার বাবার এটা, এটা আমার মার, এটা আমার, এই তো আমার মা এখানে ছিলেন, আমার বাবা এটা ছিলেন, এরকম করে পিতামাতার সোর্সটা ব্যবহার করেন, কিন্তু পিতামাতার কোনো সেবা করেন না, সেটা চলবে না। তো এখানে কি হচ্ছে, তোমাকে নিজেকে টোটাল সমর্পণ করেছো মানে তোমার নিজস্ব কোনো সত্তা নেই, তিনি যেভাবে বলবেন সেভাবে তোমাকে চলতে হবে। আবার গুরু, কলিযুগের গুরু, বর্তমানে যে কলিযুগের অবস্থা, এটা আমি কারো নিন্দা করছি না, কলিযুগে সকলে দেখছেন বা এই জায়গাটা আসলে তো সম্মান পাওয়া যায়, এই জায়গাটা আসলে অর্থেরও কোনো অসুবিধা হয় না, এই জায়গাটা আসলে প্রতিপত্তিরও কোনো অসুবিধা হয় না, অর্থাৎ প্রতিষ্ঠাও সব দিক থেকে পরিপূর্ণতা পাওয়া যায়, তাহলে এইটা একটা ভালো পথ, এই পথটাই আমি ধরি। তাহলে মানুষ ভগবানকে ভালোবাসার জন্য, আমরা যখন গ্রন্থ অধ্যয়ন করেছি, বাবার ঘরে প্রচুর, যেহেতু গুরু বংশে তিনি কৃপা করে পাঠিয়েছেন, আমার কোনো যোগ্যতা নাই, তো প্রচুর গ্রন্থ, এবং ঘরের মধ্যে দিনরাত এই আসছে সে আসছে, বাবা গুরুদেব শ্রী গুরুদেব বসেন, তাদের সাথে বিভিন্ন রকম উপদেশমূলক কথা বলছেন, বা তারাও সেই বাবা স্থানীয় পিতৃস্থানীয় তারা আসছেন, তাদের মুখের থেকেও কানে আসছে। তো ওইগুলো শুনতে শুনতে ঘাটতে ঘাটতে, উদ্দেশ্য নেই যে আমি কিছু পাবো, কেন করছো, কেন ভালোবাসি তাই, ভালো লাগছে তাই, কিন্তু নেই যে তুমি আমাকে এটা হতে হবে। তো আপনি আম যখন গাছে ধরে, তার কোনো উদ্দেশ্য থাকে না যে আমি হলুদ হব, লাল হব, আপনি আপনি হয়ে যায়। গাছে থাকতে থাকতে পরিপক্ক যখন আসে হয়, আপনি হলুদ হয়, আপনি লাল হয়, আবার এক সময় হাওয়া যখন দেয় তখন থেকে খুশি টুক করে নিচে পড়ে যায়, এটা হচ্ছে সিদ্ধত্ব। তো ভগবানকে একই রকম ভাবে যদি আপনি কোনো উদ্দেশ্য ছাড়া শুধু তাকে পাবো, প্রভু উদ্দেশ্য কি পাওয়াও না, আমি যদি বলি নির্গুণ ভক্তি, পাওয়াও না, প্রভু আমার ডাকতে ভালো লাগে তোমাকে, তোমার চরণে যেন থাকতে পারি সারা জীবন, জন্ম জন্মান্তর ধরে যেন তোমার নাম গুণগান, তোমার রূপ, তোমার কথা, তোমার লীলায় যেন ডুবে থাকতে পারি। তাই বলছেন যে সংকীর্তনম তো হচ্ছে বিষ্ণুর অমিত তেজস, কৃষ্ণস্য বিষ্ণুর অমিত, কৃষ্ণের বিষ্ণুর অমিত তেজ হচ্ছে সংকীর্তন। এতে কি হচ্ছে, দুরিতানি দিলে অন্তে তবাং শুভ দিনোদয়,
দিন যেমন সূর্য উদয় হলে পরে অন্ধকার নাশ হয়ে যায়, সেরকম সংকীর্তন যদি উদয় হয় প্রকৃতভাবে, তাহলে সবার চিত্তের অন্ধকার নাশ হয়ে যায়। আর কি হচ্ছে, বিহার যন্ত্রণা এইরকম সংকীর্তনে কি বলছে, বলছে এই পদ্মপুরাণে এটা বলছে যে এই সংকীর্তন হলে পরে কি হয়, বলে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। এটা প্রায়শ্চিত্ত, কিসের প্রায়শ্চিত্ত? বলে আমরা পৃথিবীতে এসেছি পাপ করেছি, তাই এসেছি, কোনো না কোনো পাপের ফলে এসেছি। সেই পাপ, প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি দুঃখ আছে, এই দুঃখ হয়ে থাকে পাপের কারণে। কোনো না কোনো ভাবে আমাদের চলতে ফিরতে আমরা বাধ্য পাপ করতে, বাধ্য। হতেই পারে, এটা এমন না কেউ বলতে পারে না 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 আমি পাপ করতে, আমি তো পাপ করেছি। ছোটবেলায় মিথ্যা কথা বলা, বা দুষ্টুমি করা, বা ছুঁড়ে কাউকে মারা, না জেনে শুনে অজ্ঞতাবশত ভাবে বা ক্রোধে কোনো কথা বলা, সেরকম তো হয়েই থাকে। মানুষের পাপ তো অনেক রকমই হয়েই থাকে, কত রকম ভুল ত্রুটি হয়েই থাকে। মানুষ তো ভুল ত্রুটি হবেই, স্বীকার করতেই হবে। নরোত্তম দাস যদি বলে থাকেন ঠাকুর আমি পাপী, বাসুদেব ঘোষ যদি বলে থাকে আমার হৃদয় পাষাণের, সবাই তো বলে যাচ্ছে নিজেরা তো ভালো, উত্তম উত্তম হয়ে নিজেকে অধম বলছে। কিন্তু এখানেও কথা আছে, আসবো। তো এই সংকীর্তনামৃত রসে ডুবতে গেলে পরে কি করতে লাগবে, বলে এটাখানে একটা যদি লাগবে। বলে কেমন যদি লাগবে, বলে যদি, বলছে সংসার সিন্ধু তরণে হৃদং যদিস্যাৎ, যদি তোমার এই সংসার সিন্ধু তরণের, সংসার এই অর্থাৎ সাগর, এটাকে তরানোর জন্য যদি তোমার হৃদয়ের ইচ্ছা থাকে, যদি প্রেমামৃত রসে, নামামৃত, নাম অমৃত প্রেম রসে যদি তোমার রমতে মনশ্চেত, তোমার মন যদি রমণ করতে চায়, নাম প্রেম রসে রমণ করতে চায়, যদিটা মনে রাখুন, যদি চান, এগুলো ছেলে খেলা নয়, প্রথম কথা। তো যদি তোমার মন চায়, আর কি চায়, বলে প্রেমাম্বুদ বিহরণে, যদি প্রেমাম্বুদ বিহরণে যদি চিত্তবৃত্তি, তোমার চিত্তবৃত্তি যদি প্রেম অম্বুধি অর্থাৎ প্রেমের সাগরে বিহার করতে চায়, তবে চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু, তাহলে তুমি চৈতন্য চন্দ্র চরণে তুমি শরণাগতি নাও। শরণাগতি আমাদের নিতে হবে চৈতন্য চন্দ্র চরণের। এখানে আমি একটু বলি যে আমার শ্রী গুরুদেব বলতেন, দেখুন বয়স তো অল্প, সবকিছু তো আর আমার পক্ষে দেখা সম্ভব নয়। আমি যতটুকু শুনেছি, পড়েছি, দেখেছি, বা আজও শুনি পড়ি, ওই মাধ্যম দিয়ে, আর ভগবানের কৃপার মাধ্যম দিয়ে যেটুকু তারা কৃপা করেন, সেটুকুর মাধ্যম দিয়ে আপনাদের সাথে সেটা ভাগ করার প্রয়াস করে থাকি। শ্রী গুরুদেব বলতেন যে যারা বৃন্দাবনে ভজন করতেন, বৃন্দাবন প্রকটিত করলো কে? বৃন্দাবন কৃষ্ণ চৈতন্য, জগৎ যে যিনি কৃষ্ণ জানাইয়া জগৎ কইল ধন্য, তিনি হচ্ছেন মহাপ্রভু। যখন বৃন্দাবন লুপ্ত প্রায়, তখন কি হলো? কালেন কেলিবার্তা লুপ্তি ইতি খ্যাপয়তম তো বিশিষ্য, কালের প্রভাবে বৃন্দাবনের রাধা কৃষ্ণ কেলিবার্তা লুপ্ত হয়ে গেছে। এই সময় মহাপ্রভু কি করলেন? কৃপামৃতেন রূপ রূপ এবং সনাতনকে কৃপামৃতেন অভিষেচ, এবং সনাতনকে কৃপা অমৃতর দ্বারা অভিষিক্ত করে দিলেন। বললেন গ্রন্থ রচনা করো। রূপ সনাতন কি? রূপ সনাতন বলছে এত দীনতা। রূপ সনাতন যদি বলেন আজকের যুগে হাই কোয়ালিফাইড, শুধু কোয়ালিফাইড না, হাই কোয়ালিফাইড, হাইলি এডুকেটেড। যদি আজকের যুগের তাদের জায়গাটা নির্ণয় করতে যান, অর্থনৈতিক দিক থেকে বিশাল ধনী, কোটিপতি। তো সেইখানে বিদ্যান, অর্থ, প্রতিষ্ঠাও তাই, মন্ত্রীর পদে রাজস্থানীয় জায়গায় রয়েছে। কিন্তু সেই ব্যক্তি যখন ত্যাগ করে, আপনি গ্রহণ করেছেন ছিল তাই ত্যাগ করতে পেরেছেন, যার কিছু থাকে না সে কি ত্যাগ করবে? ত্যাগ করে এসেছেন, ত্যাগ করে এসে তাকে বলছেন এই যে বিদ্যা বুদ্ধি গুলো তোমরা গ্রন্থে লাগাও। যত বিদ্যা বুদ্ধি এতদিন ওই মুসলিম শাসকদের ওখানে লাগিয়েছো, এবার বিদ্যা বুদ্ধি গুলো গ্রন্থের কাজে, লেখার কাজে লাগাও, জগৎ জানবে। জগৎ তো জানলো বৃন্দাবন, কিন্তু জগৎ জানার পরও তো সমস্যা। পণ্ডিতের লেখা পণ্ডিতই বোঝে, পণ্ডিতের ভাষা পণ্ডিতই বুঝবে। একটা পিএইচডি লেভেলের একজন প্রফেসর যিনি বলবেন, বৈদান্তিক দর্শন নিয়ে যিনি পড়েছেন, স্ট্যাটিস্টিক্যাল থেকে যিনি পাশ করে এসছেন, তিনি যখন একটা বক্তব্য রাখবেন, সেই রকম বিজ্ঞানীদের কথা বিজ্ঞানীরাই বুঝতে পারবে। বড় সঙ্গীতজ্ঞরা যদি সেটাকে নিয়ে বিশ্লেষণ উ ই হস্যই দীর্ঘ বিশ্লেষণ করেন, এখানে খাদ, এখানে নিখাদ, ওখানে সম্বাদী, এখানে বাদী, এই সমস্ত সাধারণ মানুষ এটা মাথার উপরে, তাহলে কি হবে?
বলে আস্তে 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 বাংলায় যখন সেগুলো এসে নদীর ধারা গতিমান, প্রেমরস ধারা বইছে, বইতে 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 যখন বাংলায় সরস্বতী উপনীত হলো, তখন সেটা মধুতম গঙ্গার মাটিতে শস্য শ্যামলা হয়ে উঠলো। সবার দ্বারে দ্বারে আমাদের মতো কম বুদ্ধি, অল্প বুদ্ধি মানুষের কাছে ভগবান দুয়ারে এসে, হৃদয়ে এসে পৌঁছালো, নোঙর করলো হৃদয়ে এসে, হৃদয় নদীতে এসে নোঙর করলে, মাঝি এসে গৌর রূপে এসে দাঁড় করালো। এই যে নিয়ে এসছি গৌরকে, দেখো ইনি সাক্ষাৎ তুমি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, খুঁজতে যাও, এই দেখো রাস বিগ্রহ, শৃঙ্গার বিগ্রহ, গৌর সুন্দরকে তোমার হৃদয় পটে এনে দিলাম। গুরুটাকে, গুরুটা হচ্ছেন নিতাই চাঁদ, আমার নিত্যানন্দ প্রভু। তিনি ভজনের তরুর মূল, ভজন তরু কন্ধ, ভজন তরু কন্ধ। সেই ভজন তরুর কন্ধকে আমরা সেই জন্য বলি যে হে নিতাই চাঁদ, তুমি কৃপা করো, তোমার কৃপা বিনে কখনো পাওয়া যাবে না। সেই নিতাই চাঁদ কৃপা করলেন, গৌর হরি বললেন যে আমি একলা মালি কাহা কাহা বাজাবো, আর কাহা কাহা প্রেম ফল কাহা কাহা বিলাবো। তাই একা পারিয়া দিতে হয় শ্রম, কেহ পায় কেউ না পায় মনে হয় ভ্রম, মনে রয় ভ্রম। তাই তিনি কি বলেন, আজ্ঞা দিলা সভাকারে, যাও সবাইকে বলে দিলাম। আমার যারা সবাই মানে কি, আমরা তোমরা তো নই। একটা জিনিস চিন্তা করার বিষয়, ভগবান আছেন, ভগবানের সাথে কে কি করবেন, ভগবানের পরশেই তো সব উদ্ধার হয়ে যাচ্ছে। একটা রাত্রিবেলা খুব চিন্তা হচ্ছিল এই কথাটা, যে যথা সিদ্ধ রসস্পর্শাৎ তাম্রং ভবতি কাঞ্চন, একটা শ্লোক আছে, যথা সিদ্ধ রসস্পর্শাৎ তাম্রং ভবতি কাঞ্চন। সেরকম সন্নিধানাৎ গুরুরেব শিষ্য বিষ্ণু ময়ং হবে। সেরকম হচ্ছে সিদ্ধ রস, অর্থাৎ এগুলো কি বলো, শব্দটা মনে পড়ছে না, এখনো আছে যে পাখি পড়লো, একটা দেখছিলাম জঙ্গলে, ওইখানে পাখি পড়লেই, কিছু পড়লেই পাথর হয়ে যায়। পাথর যদি হতে পারে, এখনো সেই জায়গা আছে, সেই জলে কিছু পড়লে ইয়েরা গেছে দেখছে সেই জায়গাগুলোতে সব মানে একটা ঝিল বা কি নদীর স্রোতের ঝর্ণার মতন একটা জায়গায়, সেখানে গুহার কাছে যেটাই পড়ে সেটা পাথর হয়ে যায়, পরিণত হয়, মানে কিছু একটা বিক্রিয়া হয় যার জন্য সবকিছু পাথরে রূপান্তরিত হয়, সেগুলো আস্তে আস্তে শক্ত হতে হতে মানে ওই ফসিল টাইপের পরিণত হয়। যেমন প্রাণীরা যেরকম, ওরকম দেখা যাচ্ছে অনেক প্রাণীগুলো এরকম হয়। তাহলে সেটা যদি হতে পারে, তাহলে সোনাও হারার আশ্চর্যের কিছু নয়। আমরা যখন পাচ্ছি নিশ্চয়ই ছিল, সবই তো শুনেছি, যা কিছু সবই তো বেরিয়ে আসছে যে হ্যাঁ সত্য সত্য সত্য। তো সেরকম সিদ্ধ রস, তার স্পর্শে তামাও সোনা হয়ে যায়। যথা সিদ্ধ রসস্পর্শ তাম্রং ভবতি কাঞ্চন, সিদ্ধ রসের স্পর্শে আসলে তামাও সোনা হয়ে যায়। সেরকম সন্নিধানাৎ গুরুরেব, গুরুর সাথে সন্নিধান, গুরুর কাছে থাকতে 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 সেও বিষ্ণুময় হয়ে যায়। কেন? গুরু সাক্ষাৎ বিষ্ণু স্বরূপ। যদি মনে করেন ব্রহ্মস্বরূপ, হ্যাঁ ব্রহ্মস্বরূপ, যদি মনে করেন শিব স্বরূপ, হ্যাঁ শিব স্বরূপ। তিনি সর্বময়, তিনি তার কাছে থাকতে 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 সেও তার মতন হয়ে যায়। তো সেই ভগবান, তার কাছে যারা থেকেছেন, মহাপ্রভু এসেছেন, তার কাছে যারা থেকেছেন, কারা থেকেছেন বলেছেন, তার মিত্র শত্রু আত্মীয় পরিজন পরিকর যারাই থেকেছেন, কৃপা তো তার সঙ্গে আপনা আপনি চলে আসছে। তিনি যাচ্ছেন, বায়ু তাকে স্পর্শ করছে, সেই কৃপা আপনি অন্য যাকে স্পর্শ করছে, সেও বায়ু তাড়িত হয়ে কৃপা প্রাপ্ত হয়ে যাচ্ছে। মুখে কথা বলছেন, কীর্তন করছেন, নাম ধ্বনি যেখানে যেখানে যাচ্ছে শুদ্ধ হয়ে যাচ্ছে। যেখানে তিনি পদক্ষেপ করছেন, পদভূমি যে ভূমিতে ভূমিতে দিচ্ছেন, সেই পদভূমি সেইখানে পরবর্তী সময় যারা এসে সেইখানে যারা সেই গড়াগড়ি দিচ্ছেন বা হেঁটে যাচ্ছেন, তাদের প্রেম হয়ে যাচ্ছে। সাক্ষাৎ প্রকটিত না, সাক্ষাৎ প্রকট ভগবান। কৃষ্ণলীলায় এত প্রেম দেখা যায়নি, চানুর মুষ্টিককে এত দলাই মলাই করলেন, বলছেন ভগবানের অঙ্গ সেবা সবচেয়ে বড়, কেন অঙ্গ স্পর্শ পাওয়া যায়, কিন্তু সুখ তো পাওয়া যাচ্ছে না। চানুর মুষ্টিক কি সুখ পেল নাকি? এত দলাই মলাই করলো, কিন্তু কিছুই তো হলো না। তার হাতে যদি বা মোক্ষ মুক্তি প্রাপ্তই হয়ে গেল, ভগবানের হাতে মরতে হলে পরে তো ভালো কিছু তো পাওয়াই যাবে, ভালো কিছু, খারাপ তার কিছু নয়। হ্যাঁ, তো প্রেম প্রাপ্তি হলো না। তখন গৌর হলি হলেন প্রেমাবতার, তিনি প্রেমের অবতার, তিনি প্রেম দান করলেন। কৃষ্ণলীলায় তিনি অসুর বধ করলেন, রামলীলায় অস্ত্র ধরলেন, কিন্তু এই যে বলে না ক্রোধে নানা অস্ত্র ধরে, রামলীলায় ক্রোধে বিভিন্ন, রামকৃষ্ণ ক্রোধে নানা অস্ত্র ধরে, কখনো চক্র ধারণ করছেন, হ্যাঁ
সরে আসুন, সামনের দিকে সরে আসুন। বিভিন্ন অস্ত্র ধারণ করছেন। আর কৃষ্ণ তো ছোট বাল্যকাল থেকেই অসুর নিধনে ব্যস্ত। হ্যাঁ, শকটাসুর থেকে, তৃণাবর্তাসুর থেকে, পুতনা থেকে, বকাসুর থেকে, অঘাসুর থেকে একজনের পর একজন উনি বধ করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, সবাইকে গতি দান করে দিচ্ছেন, সবাইকে একটা জায়গা মতো পৌঁছে দিচ্ছেন। তিনি বধ করছেন আর সবাই তার জায়গা মতো গতিতে চলে যাচ্ছে। তো সেই গতি তো সকলে যেখানে যার জায়গায় তারা পেলই, কিন্তু শ্রীকৃষ্ণ দিলেন, রামও দিলেন। কিন্তু আমার মহাপ্রভুর মধ্যে আমি জানি না, আমি কৃষ্ণ এবং রাম উভয়কেই দেখা যায়। কেন বলে, তিনি যখন প্রথম অবস্থায় অতীব চঞ্চল, তিনি যখন ওই গঙ্গার মধ্যে গিয়ে কেউ স্নান করছেন, আচমন করছেন, আর তার মধ্যে তার কুলি জল বা পা দিয়ে ছিটিয়ে তিনি সাঁতার কাটছেন, লম্পঝম্প করছেন, সেই জল দিয়ে তার আচমন হাতের জল সূর্যকে অর্ঘ্য দিচ্ছেন, সেই জল নষ্ট করে দিচ্ছেন, নারায়ণের ভোগ কেড়ে খাচ্ছেন, তখন যেন সেই দুষ্ট কৃষ্ণটিকে তার মধ্যে প্রস্ফুটিত হয়। আবার তিনি যখন সেই তার ভেতরে যখন স্ফুরণ হয়ে গেল, তখন যখন তিনি গম্ভীর ভাবে, সে বিরহ ভাবে স্থির গম্ভীর হয়ে নয়ন জলে সর্বদা বিরহ ভাব নিয়ে তিনি আকাশে দেখছেন, কখনো বায়ুর মধ্যে, কখনো শ্লোক করছেন, মূর্ছা যাচ্ছেন, তখন যেন এই স্ত্রীর প্রাজ্ঞ ভাবটি যেন শ্রী রামচন্দ্রের মতো। 16 বছরের একটি বালক টোল খুলে ফেললেন। ভাবুন, অধ্যাপনা নবদ্বীপ ছিল হচ্ছে পণ্ডিতের জায়গা, ব্যাকরণ, ন্যায়, দর্শন, মীমাংসা, তর্ক, এগুলো হচ্ছে নবদ্বীপের জায়গা। তো সেই জায়গায় পড়ার জন্য দেশ বিদেশ থেকে ছাত্ররা আসতো, তাদের জন্য ঘর ভাড়াও দেওয়া হতো। সেই সময় পড়ুয়াদের জন্য ঘর ভাড়া দেওয়া হতো। নবদ্বীপে পণ্ডিতের ছড়াছড়ি। আর গৌরহরির কাছে সবার পড়তে, বালকটির কাছে পড়তে। আমার তো বালকই মনে হয়, 16 বছর, আমার পুত্রের থেকেও ছোট, কন্যার থেকেও ছোট। 16 বছর বয়সে তিনি সকলকে পড়াতে শুরু করলেন। পড়াতে পড়াতে যখন প্রেম পড়াতে শুরু করলেন, তখনও তাকে কেউ ছেড়ে যেতে চায় না। কেন? কেউ তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়, কেউ তার রূপে মুগ্ধ হয়, কেউ তার জ্ঞানে মুগ্ধ হয়, কেউ তার কথা শুনে, তার এই প্রেম দেখে, তার ভাবে দেখেই মুগ্ধ হয়ে যায়। তাকে আর ছাড়তে কারো ইচ্ছা হয় না। এই অপ্রবীণ, অপ্রাজ্ঞ এই বালক, অথচ বৃদ্ধ, বালক বৃদ্ধ, জ্ঞানে বৃদ্ধ, তো বর্ধিত হয়েছেন। এই বালক হলেও তিনি বৃদ্ধ। তিনি কৈশোরের প্রাক অবস্থায় এসেও তিনি যেন পাণ্ডিত্যের পরিপূর্ণতা, প্রেমের পরিপূর্ণতা লাভ করেছেন। তার সঙ্গ যেই করেছেন, সকলে তাকে ছাড়তে পারছেন না। সেই গৌরহরি বললেন যে, দেখো, যদি তোমার মনে হয় যে তুমি কলিযুগের রাধা কৃষ্ণের প্রেম তুমি পাবে, তাহলে তুমি এক কাজ করো, সংকীর্তন করো, নাম সংকীর্তন করো। নাম সংকীর্তনেই, হরি নাম সংকীর্তনে কলিযুগের প্রেম প্রাপ্তি সম্ভব। এই কলিযুগে প্রেম প্রাপ্তি সম্ভব। মহাপ্রভু যখন বলছেন এই কথা, তুমি তো ছিলে বৃন্দাবনে, তোমার আবার কষ্ট করে নবদ্বীপে আসার কি দরকার? তুমি আবার নয় বৃন্দাবনেই আসতে। এবার ওই যে বাংলাদেশের একচেটিয়া বাংলাদেশি সবাই, আমার শ্রী গুরুদেব যেহেতু আমাদের নিত্যানন্দ বংশের, তারা একটু রগুর করেই, তারা একটু বাঙাল বাঙাল বলেই। তো তারা এরকম বলে সমস্ত বাংলাদেশি গুলো এসে আমাদের নদিয়া দখল করে নিল। শ্রীহট্টি অর্থাৎ চট্টগ্রাম আর শ্রীহট্টের মিল একটা ছিল। শ্রী অর্থাৎ শব্দ প্রেম বা আনন্দ, ভক্তি, আর হট্ট মানে হাট। তো সেই হাটের থেকে সমস্ত দক্ষিণ থেকে, পূর্ব থেকে, যেখান থেকে যে পারলো সব এসে নবদ্বীপে। কেন? বলে মহাপ্রভুর যে পিতামহী অর্থাৎ শোভা দেবী, আর তার যে মায়ের যে বাবা অর্থাৎ নীলাম্বর চক্রবর্তী, তিনি ছিলেন জ্যোতির্বিদ। আর শোভা দেবী, তার পিতা যে জগন্নাথ মিশ্র, তার বাবা উপেন্দ্র ছিলেন। তা এরা সবাই কি বলবো, পুরন্দর বলা হতো প্রাজ্ঞ। এরা কেউ অপ্রাজ্ঞ নয়, না হলে কি ভগবান তাদের ঘরে আসেন নাকি? তো যখন তিনি ওই বাংলাদেশেতেই ছিলেন, তিনি স্বপ্ন পান। স্বপ্নের মধ্যে প্রভুকে দেখেন। প্রভু বলছেন যে, এবার আমি গঙ্গায় আসতে চাই, গঙ্গার ধারে আমি প্রকট হতে চাই, তোমার ঘরে আমি, তোমার পুত্রবধূর গর্ভে আমি এসেছি, আমি এখানে আসতে চাই না। আমাকে তুমি নবদ্বীপে গঙ্গার পাড়ে পাঠাও, আমি এখানে আসতে চাই না। কেন? বলে প্রভু যমুনার কাছে লীলা করেছেন, যমুনা তখন তৃপ্তি লাভ করেছেন,
তখন গঙ্গা দেবী ঈর্ষান্বিত হয়ে ভাবছেন, ও যমুনা তোমাকে পেলো, কালিন্দী তোমার প্রেয়সী হলো, ঠিক আছে, সে উপনদী হয়ে তোমার পেলো, কিন্তু আমি একটা শ্রেষ্ঠ নদী হয়েও আমি কেন, বলে তুমি যে শঙ্করাচার্যের লেখা এটা আছে না, যে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতি রাস্তাং তব পদকমলে ভাগীরথী সুখদায়িনী মাতো তব জল महिमा निगमे ख्यात नाहं जाने तब महिमानं त्राहि कृपामयी माम ज्ञानम हरिपद पद्म विहारिणी गंगे हिमकित मुक्त धवल तरंगे दुधिकर मम दुष्कृति भारं कुरु कृपया भव सागर पारम तब जल ममलं येन निपितं परम पदं खलु तेन गृहीतं मातर गंगे त्वय्य भक्तः कीलं तं द्रष्टुं नियमः शक्तः पतितोद्धारिणि जाह्नवी गंगे खंडित गिरिवर मंडित भंगे भीष्म जननी खलु मुनिवर कन्ये पतितोद्धारिणि त्रिभुवन धन्ये कल्पलतामिव फलदां लोके प्रणमति अस्तां न पतति शोके पारावार বিহারিণী গঙ্গে বিমুখ বনিতাকৃত তরলাপঙ্গে। তো এই মা গঙ্গার যে এই শ্লোকের মধ্যে কথাগুলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মা গঙ্গা কি দিতে পারেন, ভবসাগর তরিয়ে নিতে যা পারেন, হরিপাদ পদ্ম থেকে তিনি এসেছেন। আবার এই হলো বৈকুণ্ঠ তস্য নিবাস, গঙ্গার তীরে যারা বাস করেন তারা বৈকুণ্ঠে বাস করেন, কুকুর বিড়ালও বাস বৈকুণ্ঠ লাভের সমান হয়। তো সেই গঙ্গা তখন বলছেন, তার মনে হচ্ছে যে আমার কাছে তুমি আসলে না প্রভু, তুমি যমুনাতে লীলা করলেন, তাহলে ঠিক আছে, এবার যমুনাতেও হলো, এবার গঙ্গা তোমার কাছে আমি যাব, তুমিও তো আমার প্রেয়সী, তোমার কাছে যাব। দেখুন নবদ্বীপের আগে যারা গুরু গোসাই ছিলেন, আগে তো এই পাঠ প্রবচন ত্যাক্ত স্ত্রীদের অধিকার ছিল না, রজস্বলা হতো, নিয়ম বিধি পূর্বক ছিল অনেক কিছু, বা শারীরিক তাদের সাংসারিক কাজকর্ম করতে হতো, তাদের বিদ্যা অভ্যাসের সুযোগ ছিল না, সেটাও একটা কথা। কিন্তু তাছাড়া গুরু ব্রাহ্মণ এবং বিশেষ ভজনানন্দী ছাড়া ব্যাসাসনে কেউ বসতেন না, ভজন করতে হতো, শুধুমাত্র মুখস্থ বিদ্যার দ্বারা কেউ পাঠ করে এরকম সদাচার হতে হতো, ভজন করতে হতো, হ্যাঁ, এবং পাঠ করবো বলে তারা করতেন না, ভজনে ডুবে থাকতেন, হরিকথা নিজেদের মধ্যে শোনার জন্য তারা ইষ্টগোষ্ঠী করতেন। তো সেইখানে দেখুন মহাপ্রভু যে আবির্ভূত হলেন, তো প্রেম দিলেন, সেখানে একটা জিনিস বোঝার বিষয় কিন্তু আছে। বোঝার বিষয় এইটাই যে ভালোবাসা জিনিসটাতে প্রতিযোগিতা নাই, ভালোবাসা জিনিসে কোনো তীব্রতা নাই, সেখানে এটা নয় যে আমাকে কিছু প্রমাণ করতে হবে, করে দেখাতে হবে, কিছু নাই। গতানুগতিক ভাবে তারা ভালোবাসার বস্তুকে আস্বাদন করতেন, ইষ্টগোষ্ঠী করতেন, পরস্পরের প্রতি সৌহার্দ্য রাখতেন, এইভাবে ভজন সাধন তারা করতেন। তাদের আনুগত্যে বিভিন্ন জায়গার মানুষ নবদ্বীপে গিয়ে দীক্ষা নেব এটা একটা বাসনা রাখতেন, নবদ্বীপ ধামে যাবো, গৌর ধামে গিয়ে দীক্ষা নেব। গৌর ধামের থেকে উত্তীর্ণ হলে তবে কৃষ্ণ ভজনের জন্য সার্টিফিকেট পেয়ে তবে বৃন্দাবন যেতেন। বৃন্দাবন কোনো টুরিস্ট স্পট ছিল না, ঘোরার জায়গা ছিল না। এখানে যেমন জুতো পরে যে যাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, বার্তালাপ বিষয়, বৃন্দাবন কোনো বিষয়ের জায়গাই না। এই সাংসারিক বিষয়, বৃন্দাবন হচ্ছে একদম চরম পর্যায়, যেখানে রাধা এবং কৃষ্ণ এবং তার গোপীগণ মিলে তারা একটা কুঞ্জের মধ্যে লীলা করছেন। আর নিভৃত কুঞ্জ আরো গভীর, সেখানে গোপীগণই প্রবেশ করেন না, রাধা আর কৃষ্ণ শুধু থাকেন। আমরা কোন ছাড়, তাদের ওই অঞ্চলটায় গিয়ে আমাদের ব্যবহার শুদ্ধ নয়, চলাফেরা শুদ্ধ নয়, চিত্ত শুদ্ধ নয়, মন শুদ্ধ নয়, তাহলে আমরা তো পরিপক্কতা লাভ করি না। কারণ আমরা হচ্ছে প্রসেসিং এর মধ্য দিয়ে যাই না, আমরা হচ্ছে সবকিছু রেডিমেড পেতে চাই। তাই আমাদের ভক্তিটাও স্থির বুদ্ধি না, প্রেমটাও স্থির না, চঞ্চল প্রেম। ভক্তি স্থির মন নিয়ে যদি আপনি নৃত্য করেন, সেই নৃত্যের ভাব কি হবে, গলদস্ত্র তখন ধারা বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকর্ণী চিতঙ্গবু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি মহাপ্রভুর কথা। মহাপ্রভুর মতন মহাপ্রভুই কীর্তন নৃত্য করতে পারেন, রোদন করতে পারেন না, আনন্দে অবিরস্ত ধারা। যেমন ওই যে মলয়াজ কর বিরস্চিত বিলাস হতে ধীর সুবিবলসিত রক্ত ক্রান্ত বস্তানুরক্ত রবসময় বিহার পূর্ণ লীলা অবতার স্মৃতি নটন্দ্র নবদ্বীপ চন্দ্র সকল রস বিদগ্ধ সর্বভাব প্রশুদ্ধ সকল সুখ বিনোদ খ্যাত নিত্য প্রমোদ সকল সুখদ নামা ধন্য তারুণ্য ধামা স্ফুরত হৃদি, হৃদি মানে হৃদয়, স্ফুরণ ঘটুক সেই নটেন্দ্র, যিনি নৃত্যতে পারদর্শী। নাট্য বলতে, নট বলতে যারা ভালো নাচতে পারে তাদেরকে নট বলে। এই নটের ইন্দ্র বলতে শ্রেষ্ঠ যে নৃত্যকার কৃষ্ণকেও বলেছেন, সেই গৌরকেও একই কথা বলছেন, তিনি আমার হৃদয় আবির্ভূত হোক।
তিনি কি অবিরত গলধাস্ত্রা প্রেম ধারা সহস্র, অবিরত গলদস্র প্রেম ধারা সহস্র, স্নপিত সকল দেশ ও খ্যাত নাম উপদেশ, ভুবন বিদিত সর্বপ্রাণী নিস্তার গর্ব, স্ফুরত রীতি নটেন্দ্র নবদ্বীপ চন্দ্র। তিনি কিরকম অবিরত গলধস্র প্রেম ধারা সহস্র, চোখের থেকে জল পড়ছে না প্রেম পড়ছে, প্রেম ধারা বহিত প্রবাহিত হচ্ছে। আর সেই তাতে কি হচ্ছে, স্নপিত সকল স্নান করে ফেলছে, শোভিত সকল দেশ, ত্রিভুবন আমরা সবাই স্নান করছি। আজও এই কথা গৌরহরি প্রেমের সেই অমৃত ধারা বইছে, সেই 650 700 ছুঁই ছুঁই কাছ থেকে প্রবাহিত হচ্ছে সেই ধারা, বইতে 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 অদ্যপি বিভিন্ন জায়গায় প্রবাহিত হচ্ছে। অদ্যপি লীলা করে চৈতন্য রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এই কথার মধ্য দিয়ে তিনি লীলা করছেন। কোন কোন ভাগ্যবানের হৃদয় যদি প্রস্ফুটিত সেই পদ্মের মতো হয়ে থাকে, তাহলে সেই হৃদয় তিনি ঠিক তার চরণ যুগল দিয়ে সেখানে দাঁড়িয়ে পড়বেন তার ভাই নিতাইকে নিয়ে। তখন আপনারা তো অনুভব করতে পারবেন যে রাধা ভাব কৃষ্ণ ভাবের জন্য ছোটাছুটি করতে হবে না, হৃদয় বৃন্দাবন প্রস্ফুটিত হবে। তখন পরিশীলিত হয়ে যখন গুরুকে সেবার মাধ্যম দিয়ে আজ্ঞা নিয়ে বৃন্দাবনে যাবেন, তখন দেখবেন কিছুই ভালো লাগছে না। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো তার মধ্যে প্রবেশ করার জন্য আপনার ভেতরে আকুতি আসছে, কখনো হয়তো সেই বিভিন্ন ভাব বিকার যেগুলো আপনা আপনি স্বতঃস্ফূর্ত ভাবে আসবে, প্রচেষ্টার কোনো প্রয়োজন পড়ে না। তো এই প্রচেষ্টা যদি গুরু কৃপা পেতে চান, তাহলে বললাম যদি গৌর কৃপা যদি, প্রথম হচ্ছে আনন্দের সোর্স হচ্ছে নাম সংকীর্তন। নাম সংকীর্তন হচ্ছে বিষ্ণুর অমিত তেজ, অমিত তেজ, যেটা কি হচ্ছে আপনার সমস্ত প্রায়শ্চিত্ত পাপ যত করেছেন প্রায়শ্চিত্ত হয়, শুধু নামের নাম সংকীর্তনের দ্বারা প্রায়শ্চিত্ত হয়। এটা আমার কথা না, পদ্মপুরাণের কথা। তো প্রায়শ্চিত্ত হচ্ছে অন্ধকার নাশ, হচ্ছে অমিত তেজ, মানে পরিমাণের বাইরে তেজ, অপরিমিত তেজ। সেই বিষ্ণুর অপরিমিত তেজই হচ্ছে নাম সংকীর্তন। সেই নাম সংকীর্তনকে আমাদের পেতে গেলে অবশ্যই নিতাই গৌরী শরণাপন্ন আমাদের হবে। তাই বলছে না যে প্রেমাম্বুদ বিহারে, প্রেমাম্বুদ যদি বিহার করতে চায়, চিত্তবৃত্তি যদি চায়, যদি তোমার চিত্তবৃত্তি প্রেমাম্বুদতে বিহরণ করতে চায়, তাহলে তোমাকে কি করতে হবে, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রত, চৈতন্য চন্দ্রামৃতমে এই শ্লোকটি রয়েছে। তাহলে চৈতন্য চন্দ্রের শরণে তোমাকে অবশ্যই শরণাগতি নিতে হবে। তো আমাদের কি হতে জানেন তো, ভেতরে কিছু নেই, উপরে আড়ম্বর। আমাদের ভিতরটা ফাঁকা হয়ে গেছে, ভিতরটা খোকলা হয়ে গেছে, কিন্তু উপরে আড়ম্বর পড়ে রয়েছে। কিন্তু আড়ম্বর, আমার শ্রী গুরুদেব বলেন যে দেখো, উনি বিশেষভাবে নিতাই গৌরকে বলেন যে না না না, আমি কৃষ্ণ ভজন করতে বলেছেন, গৌর বলেছেন কৃষ্ণ বল, কৃষ্ণ কহ, কৃষ্ণ ডাকাতে বলেছেন। নিতাই চাঁদা হরিদাস ঠাকুরকে বলেছেন যাও কৃষ্ণ বলাও, এসে আমাকে রিপোর্ট করো কজনকে কৃষ্ণ বলাতে পারলেন। হ্যাঁ, তো নিতাই চাঁদে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ বলিয়েছেন। আর বলেছেন কেউ একবার কৃষ্ণ বলেছেন, কেউ মারতে এসেছেন, একবার কৃষ্ণ বললে বলেছেন তিনি, তখন বলি কৃষ্ণ বলে গৌর বল। হ্যাঁ, দন্তে তিনি ধরে নগরে বেড়ায়, তিনি দাঁতের মানে একটা তৃণভোজী প্রাণীর মতো দৈন্যতা দেখিয়েছেন। এই দৈন্যতা নিয়ে আমার নিজের অভিব্যক্তি রয়েছে। প্রশ্ন, মহাপ্রভুর কথা পড়তে গেলে বারবার শুধু একই কথা মনে হয়, তৃণাদপি শুনেছেন তররূপী শ্রেষ্ঠ না অমানিন মানদিন কীর্তনীয় সদা করি। এই যে কথাটি, এই কথা যে যখন পারে সে তখন ব্যবহার করে। কিন্তু প্রথম কথা হচ্ছেন, মহাপ্রভু যদি বলেন তৃণাদপি শুনেছেন, এখানে তার বাদ পড়ে গেল। গৌরহরি হচ্ছে দিনের অবতার, তারই যদি বাদ পড়ে যায়, তারই যদি বাদ পড়ে যায়, এই কথা তিনি মোটেই বাদ করেনি। তিনি তো ভগবান, ভগবানের ঈশ্বরের সঙ্গে ঐশ্বর্য ফ্রি, এমনি থাকবে। মাঝে মাঝে বলেছেন মোর দেশে নাচুক সংসার, অদ্বৈতকে আজ্ঞা দিচ্ছে যে দেখো শিব, তোমার ব্রহ্মা শিব বিরিঞ্চি এই সমস্ত এই যে যারা বাঞ্ছা করে সেই ভক্তি বিলায় ঘরে ঘরে, আমি যে সমস্ত তারা প্রার্থনা করছে যে ভক্তি, তাই সেই ভক্তি মানে দুর্লভ ভক্তি আমি ঘরে ঘরে বিলাবো। আমি বললাম আমি তোমাকে এই কথা দিলাম, বলে অদ্বৈত বলে ভক্তি দেবে ঠিক আছে, যারা পেয়েছে পেয়েছে, যারা পায়নি আগে তাদের দাও। কারা পায়নি, তারা বঞ্চিত, বলে স্ত্রী শূদ্র মূর্খেরা আগে সে দিবা। স্ত্রী শূদ্র মূর্খ এরা পায়নি, এদের বঞ্চিত, বঞ্চিত মানে এদের নেই, এটা কিন্তু বলেনি। কথাগুলো আমি ভাবি, বলেনি তো যে এদের নেই, এরা ভক্তিহীন, তা তো বলেনি।
এদের ভক্তিহীন হলে পরে তাহলে সেই যজ্ঞের সময় কেন কৃষ্ণ যজ্ঞ পত্নীদের কাছ থেকে ভিক্ষাটা পেলেন, ঋষিদের কাছ থেকে পেলেন না? কেন পেলেন না? তো ভক্তিহীন না, বঞ্চিত, মানে আছে কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। তো এই বঞ্চিত, তাই এদেরকে আগে দিন, বঞ্চিতদের দিন। ত্রিনাদপি শুনি যেন, তাহলে মহাপ্রভুকে একটা বিদ্রোহ নয়, মহাপ্রভুকে একটা বিপ্লব নয়। হরিদাস ঠাকুর সে সময় একজন মুসলমান, তিনি কৃষ্ণ ভজন করছেন তার সমাজকে উপেক্ষা করে। তখন বলছেন, সবাই যখন মুসলিমরা বলছেন কেন তুমি অন্যের ঠাকুরকে এরকম করে তুমি আল্লাহ ইয়ে করছো না, জানো গঙ্গায় আমাদের দেহ দিলে কত নরকে, আমাদের কাছে এটা খুব খারাপ, কবরের মাটি না পাওয়া, গঙ্গায় করা, তুমি এই কাজকর্ম করছো। কারণ হরিদাস ঠাকুর বলছেন, দেখো অনেকে হিন্দু হয়ে মুসলমান হয়, তাদের যেমন হিন্দুরা ত্যাগ করে, তুমিও আমাকে ত্যাগ, তোমরাও আমাকে ত্যাগ করে দাও, আমার মতো আমাকে থাকতে দাও। তো এগুলোকে বিদ্রোহ নয়। হরিদাস ঠাকুর একজন ব্রাহ্মণ হয়ে বলছে, কোটি ব্রাহ্মণকে সেবা দিলে যা ফল হয়, একজন আমার হরিদাস ঠাকুরকে পাওয়ালে সেই হয়। এটা কি বিদ্রোহ, বিপ্লব নয়? বিপ্লব কখন আসে দেখুন, এখানে নিজস্ব যতক্ষণ গ্রন্থের কথা এবার একটু বলি, গ্রন্থের কথার সঙ্গে বর্তমান বাস্তব 650 বছরের পরবর্তী বর্তমান পরিস্থিতি নিয়ে বলি যে বিপ্লব ছাড়া কোনো কিছুর সৃষ্টি হতে পারে না। আমরা যখন জন্মেছি বিপ্লব করে এসেছি, সংঘর্ষ করে, তবে একটা শিশু কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে কেউ আসে না। একটা মারামারি, একটা সংঘর্ষের মধ্য দিয়ে, জীবন মৃত্যুর সংঘর্ষ যেমন মা করে, একটা শিশুও করে। ওই যে পৃথিবীতে বিপ্লব করে একটা সৃষ্টি হলো। গাছও তার যে শক্ত আবরণটা ভিজতে ভিজতে ওটা ফেটে অঙ্কুরোদ্গম, উদ্গম হচ্ছে, অঙ্কুর থেকে উদ্গম হচ্ছে, বিদ্রোহ করছে, মাটি ফাটিয়ে, পাথর ফাটিয়ে সেখান থেকে অঙ্কুর বেরিয়ে থেকে গাছ সৃষ্টি হচ্ছে, বিদ্রোহ, বিপ্লব হচ্ছে। বিপ্লব কখন হয়? যখন অনাথ সৃষ্টি তৈরি হয়, যখন ক্ষমতার অপব্যবহার তৈরি হয়। ক্ষমতার সদ্ব্যবহার হলে কখনো বিপ্লব হয় না। যতক্ষণ ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণবাদী, কারণ আমার পিতা, আমার ঠাকুরদা এরা সকলে গৌর মহাপ্রভু নিতাই চাঁদ, কিন্তু উগ্র ব্রাহ্মণবাদী নই। ব্রাহ্মণদের শ্রদ্ধা করি, কিন্তু ব্রাহ্মণ যখন অত্যাচারী তখন করি না। আমি বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় সকলকে সম্মান করি, যারা ভগবানকে ভালোবাসে, ভালো মনের মানুষ, তাদেরকে ভালোবাসি। কিন্তু তাদের আচরণ যদি ব্রাহ্মণ নিন্দা করে, আমি তারা যদি, তাহলে সমস্ত ভগবান, যত ঋষি মুনি, যত বেদ আমরা পেয়েছি, সব তাদের থেকে। জগৎকে মঙ্গলজনক বার্তা, যজ্ঞ নিজের জন্য নয়, সমস্ত জগতের কল্যাণের জন্য তারা জীবন আহুতি দিয়েছে। না খেয়ে শুষ্ক করে দেহকে তারা, তাদের সঙ্গে তাদের স্ত্রীরাও এইভাবে জীবনযাপন করেছেন। শুধুমাত্র শুষ্ক জীবনযাপন, নিরলস জীবনযাপন, অধ্যয়নের সঙ্গে সঙ্গে সঙ্গিনী হয়েছেন, কাঠ কুটো, খড় কুটো জোগাড় করা, তাদের ওই আশ্রমিক কার্যক্রমে সাহায্য করা। তারপরেও যদি বলে যে তারা কিছু করেননি, দেশকে কিছু দেননি, তাদেরকে সরিয়ে ফেলো, কেটে ফেলো, মেরে ফেলো, এই আমি বিশ্বাস করি না। সেরকম নারীকে আমি সমর্থন করি। নারী হয়ে সমস্ত, যে সমস্ত নারীর মধ্যে পরাবিদ্যা অর্থাৎ জ্ঞানময়ী স্বরূপ অধিষ্ঠান করছেন, যাদের মধ্যে, যাদের চিন্তাধারা উন্মার্গ উপরের দিকে, মানে অর্থাৎ যাদের চিন্তাধারা হচ্ছে, মানে খারাপ বস্তুকে উৎক্ষিপ্ত করে আমরা একটা বিশিষ্ট দিকে আমরা এগোবো, অর্থাৎ সৎ বস্তুর দিকে এগিয়ে যাব। আমরা মনুষ্য জন্ম, আমরা প্রথমে মানুষ, এই শ্রেষ্ঠ মনুষ্য জন্ম লাভ করে আমরা মহতির দিকে এগোবো। এই চিন্তাধারা, ভোগ বিলাসে শুধুমাত্র ব্যাপৃত থাকবো না, নিজের জীবনটাকে একটা সুন্দর জীবন তৈরি করব। আমার আশেপাশে যেতে হবে, আমি সেই নারীদের সাহায্য করি। আর যারা শুধুমাত্র কুটিলতা, নিন্দা, সমালোচনা, শুধুমাত্র সংসার বিষয়, শুধুমাত্র এই বিষয়ের মধ্যে, চরকির মধ্যে আবদ্ধ, এটাকেই ভালোবাসা, এটাকেই জীবন বলে মনে করে, আমি তাদের সমর্থনে নেই। তখন আমি পুরুষবাদী। আবার যে সমস্ত পুরুষ সকলকে সম্মান করে, অথচ বিনম্র, জ্ঞানী, ভদ্র, সুন্দর, সৌম্য, অথচ শীলবান, তাদেরকে আমি শ্রদ্ধা করি ভগবানের অংশরূপে। কিন্তু যারা অত্যাচারী, যারা মিথ্যুক, যারা ছলনাকারী, যারা কপট, যারা ব্যভিচারী, তাদেরকে আমি অশ্রদ্ধা করি। সবকিছু সামঞ্জস্যপূর্ণকে, যেটা ভালো, ভগবান বলেছেন পৃথিবীতে যা কিছু ভালো দেখবে, গীতায় বলছে, সেটা জানবে আমারই স্বরূপ করে, আমারই অংশ বলে মনে করবে। আর আমার একাংশ দ্বারা, আমার এক অংশের দ্বারা আমি জগৎকে ধারণ করে আছি। যা কিছু ভালো, তা কিছুই আমার স্বরূপ বলে তুমি জানবে। তো সেই জন্য তৃণাদপি শুনি যেন, আপনি যদি তৃণের মতো শুনি, মহাপ্রভু হয়েছিলেন কাদের সামনে? কাদের সামনে মহাপ্রভু, কাদের সামনে হয়েছিলেন? জগায় মাথায় পুরনো রেকর্ড দেখো, তার পিতৃপুরুষের রেকর্ড দেখো। জগায় মাথায়কে শেষ পর্যন্ত কি করলেন? প্রেমদান করার আগে দণ্ড দিলেন তো, আগে তো তার পাপগুলো স্খলন তো করালেন,
পাপ স্খলন না করেই তো আপনি ধরুন একটা গ্রন্থ বসাবেন, এই গ্রন্থ ভগবান, তাহলে আপনি যেমন তেমন একটা নোংরা এটা পরিষ্কার না করেই বসিয়ে দেবেন? ওটাকে আগে মুছবেন, মার্জনা করবেন, তার পরিষ্কার করবেন, তবে তো বসাবেন। সেই রকম পাপ পাপ ভর্তি, তার মধ্যেই প্রেম কখনোই হবে না। আগে পাপ স্খলন হবে, পাপ ঝাড় ঝাঁটা দিয়ে পাপগুলো অপরাধগুলো সরানো হবে, তারপর প্রেমকে জাগরণ করবে। ততক্ষণ কি হবে বলে অভ্যাস যোগ। একদিনেই তো হয় না, একটা বীজ পোতার সঙ্গে সঙ্গে গাছ হয়ে মহিরুহ হয় না, হয় কি? বীজটা মহিরুহ হতে গেলে তার একটা নির্দিষ্ট সময় লাগে, নির্দিষ্ট শর্ত লাগে। জল, বাতাস, মাটি, এগুলো শর্তে একটা বৃক্ষ বেড়ে ওঠে। আবার ওই শিশু অবস্থায় যদি কোনো ছাগলে এসে গরুতে এসে খেয়ে যায়, তবে সে বাড়তে পারে না। তারও যেরকম ভক্তি রাজ্য আপনি যে উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হবেন, যে আমার ভক্তি তরুলতা, কল্প তরুলতা, এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, তার জন্য আপনাকে অনুকূল ভাবে প্রথমে সদাচারের প্রথম বস্তু আমার মনে হয়, প্রথম কথা হচ্ছে সৎ কথা বলো। আবল তাবল কথা খুব কম বলে, আবল তাবল কথার প্রথম যন্ত্রই হচ্ছে এই যে এটি, যত উপকারী ততটাই অপকারী। এই ফোন, এটা হচ্ছে মানুষের সাথে যত বেশি জনসংযোগ, তত বেশি মানুষের সাথে মানে প্রয়োজনবিহীন কথা। এই প্রয়োজনবিহীন কথা, প্রয়োজনবিহীন সঙ্গ, কথা মানেই সঙ্গ, কথা মানেই সঙ্গ। সঙ্গটা কি দিয়ে হবে? সঙ্গটা তো এরকম হয় না যে আপনি কারোর সাথে রাস্তা দিয়ে গেলেন, পাশে বসলেন, বাসে হ্যাঁ ওর সঙ্গ করেছি, ওটা কখনো সঙ্গ বলে না। কথা কখন? কথা হচ্ছে তার মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছে, তার প্রতি আকর্ষণ হচ্ছে, এটা সঙ্গ। তো এই সঙ্গটা যদি ভালো হয়, ভগবত চিন্তন করেন, গুরু সেবা করেন, কৃপণতা ত্যাগ করতে হবে। অন্তরে কৃপণতা আপনারা নিজেদের জন্য করেন না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের ক্ষেত্রে কৃপণতা করেন। কৃপণতা ত্যাগ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবেরও দেহ ধারণ করতে গেলে তারও প্রয়োজন থাকে। আর ত্রিনাদপি শুনির জন্য মহাপ্রভু দেখিয়েছেন, তারপর সে সব ওই তার সিদ্ধরসের স্পর্শে সব সোনা হয়ে গেছে। তিনি কনক, সোনার গৌর, সোনার গৌরের পাশে যারা যারা এসেছে তার পাশে সব সোনা হয়ে গেছে। সোনাকে তিনি আর কি সোনা করবেন? তিনি তো নিজেই সোনা, তার স্পর্শে তার হাওয়ায় বাতাসে সব সোনা হয়ে গেছেন। কাজে তাদেরকে প্রণাম করছেন। সবার পদধূলি পায় বিশ্বম্ভর। বিশ্বম্ভর যাদের পদধূলি পায় তারাও কি সাধারণ নাকি? তারাও কি সাধারণ? এই কলিহত জীবের মতো ব্যক্তি তো নয়, তারাও অসাধারণ। অসাধারণই অসাধারণের পদধূলি পায়। যেমন কৃষ্ণ গোপবালকদের উচ্ছিষ্ট গ্রহণ করছেন, তাই না? বনভোজন থেকে, ওইখান থেকে শুরু হলো আমাদের কৌশল্যা, বনভোজন, বনে গিয়ে এগুলো আনন্দ গোপাল নিয়ে। গোপাল কি করছে? সব গোপবালক বসে আছে, আর তার মধ্যে বলে তাদের উচ্ছিষ্ট কাটছে। বলে কাদের উচ্ছিষ্ট কাটছে? বলে বৃন্দাবনের গোপবালকদের। তুমি আমি নয়। আমি যদি মনে করি আমিও দিতে পারি, কেন ভাই? আমি কি বৃন্দাবনের গোপবালক? আমি তার আনুগত্যে ব্রজজনার ভাব লইয়া যেই জনা ভজে, ভাবযোগ্য দেহ পাইলে, ভাবযোগ্য দেহ হইলে না, ভাবযোগ্য দেহ পাইলে কৃষ্ণ পায় ব্রজে। তাহলে ভাবযোগ্য দেহ পেলে তবে তো কৃষ্ণকে পাবে। ভাবযোগ্য না দেহ না পেলে তো কৃষ্ণকে সে ডাকতে পারবে না। তার জন্য তারা আনুগত্যে নিতে হবে। আনুগত্য মানে কি? হোমেস, তার কাছে সবসময় সবকিছুর জন্য গ্র্যাটিটিউড আমাকে জানাতে হবে, সবসময় তার প্রতি আমার বিশ্বস্ত থাকতে হবে, অনুগত থাকতে হবে। কখনোই আমি তাকে যদি আমি অমর্যাদা করে উদ্ধত করি, ব্রজবাসীদের দোষ ধরতে যাই, বা পুরীর পান্ডাকে দোষ ধরে নবদ্বীপে নিয়ে দেয়, তাহলে যাওয়া উচিত না। দোষ দর্শন হওয়া মাত্রই আপনার পুণ্য নষ্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনি হৃদয় দোষী, হয়তো তার মধ্যে দোষ রয়েছে, এমন কথা নয় যে তিনি দোষযুক্ত নন, দোষ রয়েছে কিন্তু দেখা যাবে না। তাহলে কতক্ষণ? যত মিশবেন তত দেখবেন, যত থাকবেন তত দেখবেন। আমি তো আজকে এখানে আসলাম, প্রথম আসলাম, 1 ঘন্টা থাকবো, চলে আমি দোষ দেখবো না। এই যদি আমি প্রত্যহ আস্থা যাওয়া করতে থাকি, তখনই দোষ ত্রুটি বেরোতে শুরু হবে। ভালো লাগতে পারে, মন্দও লাগতে পারে, তো এই ভালো লাগারও দরকার নেই, মন্দ লাগা। ভালো লাগার দরকার বস্তু একমাত্র গুরু গোবিন্দ। ভালো লাগার বিষয় হচ্ছে একমাত্র মুখ্যত গুরু গোবিন্দ। বাদ বাকি যেগুলো আমাদের ছোট ছোট ভালো লাগা, সবসময় ভগবানের চরণে প্রার্থনা করতে হবে, হে প্রভু এই ভালো লাগাটা থাকুক, কিন্তু এরাও যেন গোবিন্দকে ভজন করে, এদের মধ্যে থেকেও যেন আমি তোমাকে ডাকতে পারি। মারামারি করলে হয় না। কিন্তু ত্রিনাদপি শনির যদি এই সময় কেউ হয়ে যাই আমরা, ভগবান মহতের কাছে মহৎ হয়ে ত্রিনাদপি শনি হয়েছ, বৈষ্ণবের কাছে বৈষ্ণবতা। কিন্তু যেখানে শ্রীগাল, যেখানে উলফের দল, যেখানে হচ্ছে
আহ হিংস্র সিংহ, বাঘ, হায়না চতুর্দিকে, সেখানে যদি আপনি ত্রেনাদুপী হয়ে যান, দেখবেন আপনাকে ছিঁড়ে কামড়ে উৎপীড়ন করে আপনাকে তছনছ করে দেবে। এখন যদি নারায়ণ তো সবার মধ্যে রয়েছে, কৃষ্ণ সবার মধ্যে অধিষ্ঠান, এখন যদি কোনো নারায়ণ লাঠির জড়বস্তুতেও রয়েছে, আমাদের ভাষায় সব বস্তুর জড় বস্তুতেও ভগবান থাকেন। নারায়ণ যদি আপনাকে লাঠি নিয়ে বল্লম নিয়ে নারায়ণ আসে, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে তরবারি নারায়ণ তুলতে হবে। একজন নারায়ণের সামনে আরেকজন নারায়ণকে আপনাকে প্রতিস্থাপিত করতে হবে, তাই তো? সেরকম বিরুদ্ধভাস সংসারে বেঁচে থাকার জন্য তখন গীতার বাণী দরকার। ওঠো অর্জুন, যুদ্ধ করো, কাপুরুষতা ত্যাগ করো, তখন এটা প্রয়োজন। আর যখন ভাবরাজত্বে আপনি ভজন করবেন, গৃহের মধ্যে বহু রাজা করেছেন, ওপরে যুদ্ধ বিগ্রহ করেছেন, ঘরে বসে ক্রন্দন করেছেন, তখন ঘর বন্ধ করে চোখের জল অশ্রু বিসর্জন, ততক্ষণ তাকে প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা আকুতি বিনতি, গোটা রাত নিদ্রা নেই, অনিদ্রা বিনিদ্রা। কেন নিদ্রা নেই? মনে হয় অসুখ। সাধারণ মানুষ কি মনে করবে? অসুস্থ তো। সাধারণ মানুষ কি মনে করবে? আসলে অনেক চিন্তা তো। কিন্তু এইটা বলা যাবে না। আপনি যদি গোবিন্দের এতটুকু আভাস পান, নেতায় চাঁদ আপনার হৃদয় অধিষ্ঠান হয়, আপনাকে সেই যখনই একান্ত পাবে, যখনই নিরিবিলি পাবে, আপনার কাছে চলে আসবে গল্প করার জন্য। সে সময় কিন্তু আপনি যদি ভাবেন যে এই তো, এটা আমার মনে হয় মানসিক কোনো ইয়ে, না, ভিড়ে আসবে না, কখনো ভিড়ে আসবে না। এমন কথা বলবে, আপনি গ্রন্থ খুলে দেখবেন সেই কথাই লেখা। কত লীলা আপনাকে জানাবে, কত কিছু। কিন্তু সেই জায়গাটা তো যেতে হবে। তার জন্য তো অন্তত সত্য কথা বলতে হবে। সৎ পথে চালাকি চাতুরিতা অন্য জায়গায় সংসারে প্রয়োজন, কিন্তু সেটা মনে হয় না ভগবানের চরণে এগুলোর কোনো প্রয়োজন। আমার মনে হয় এগুলো দিয়ে কি সত্যি কি তিনি, সত্যি কি তাকে পাওয়া যায়? পাওয়া যায়। ভগবানকে তো দেখি তো অনেকেই পায়, অনেক দুষ্ট ব্যক্তিও পায়, কিন্তু পাওয়া যায়। কিন্তু তদ্রূপ পাওয়া যায় কি? সেই প্রেমময়, সেই ভাবময় একটা মানুষ যার মধ্যে করুণা দয়ার সাগর, সেই ব্যক্তি যখন ভগবানকে ডাকে, তার ডাকা একজন একজন নির্মম ব্যক্তি, নির্দয় ব্যক্তি, তিনি ভগবানকে ডাকেন। দুটোই ডাকা, কিন্তু দুটো কি এক হবে? হবে কি? অনেকে বলে শোকমোহ। আমি বলি না, শোকমোহ থাকা তো দরকার, আমরা তো অমানবিক না। সামনে সন্তান চলে গেছে, স্ত্রী চলে গেছে, পিতামাতা চলে গেছে, ভাই বন্ধু চলে গেছে, স্ত্রী হারা, স্বামী হারা, সামনে বসে হাহা করে গেছে, মানুষ তো যাবে। এই কথা যদি আপনি শুনতে দেখেন, কোনো তিলক করা মালা দেওয়া, মানুষ তো যাবে, গেছে গেছে, কি হয়েছে? না, তোমরা তো চিন্তা করো না, খাওয়া দাওয়া করো, চলো নাচ গান করো, আনন্দ করো। ভালো লাগবে? আপনারা মেনে নিতে পারবেন এরকম একটা প্রকৃতির ব্যক্তিকে? আমি তো নিতে পারবো না তাকে। তিনি তার গলায় কেন, তার মাথায় কেন, তার শরীরের মধ্যে কেন এত এত যদি অপরাধ ক্ষমা করবেন প্রভু, কিন্তু আমি তাকে নিতে পারবো না। ব্যক্তিতে থাকে তো আমার অযোগ্যতা, যে আমি তাকে গ্রহণ করতে পারবো না। কিন্তু সেই ব্যক্তি যদি অন্তত সুতোর মতো মালা করেও তিলক করেও যদি সেই ব্যক্তির মধ্যে অন্তত দেখা যায় যে অপরের দুঃখে, তো এই জন্য বলেছেন না নরসিংহ তার একটা যে পদগুলো যে হয়, আমার ওই দুটো লাইন খুব ভালো লাগে। আরো প্রতিটা লাইনই সুন্দর। যে वैष्णव जन तो तेने कहिए जे पीर पराई जाने रे, पर दुखे उपकार करे कोई, मन अभिमान ना आने रे, वैष्णव जन तो इन्हीं कहिए दे, पीर पराई जाने रे। অপরের পীড়া যদি না সে বোঝে, অর্থাৎ তার মধ্যে সিম্প্যাথি, এমপ্যাথি, সিম্প্যাথিও না এমপ্যাথি, অপরের কষ্ট দেখলে, মানুষকে মরতে দেখলে, কষ্ট দেখলে, দুর্দশা, তার সাথে রক্তের সম্পর্ক না, অথচ হৃদয় ফেটে যাবে। এরকম ভালোবাসা হৃদয়ে থাকলে গোবিন্দ তো এমনি তার পিছনে আসবে, আসবে না? আর গোবিন্দ ওই ভালোবাসাটার জন্য কি হবে? ও দুঃখ পাক, আহা কি ভালো লাগছে, দেখো তো কত দয়া। ওটা দেখতে যে উনি কি ভালোবাসেন, ওই যে দেখতে, মানুষ কষ্ট দেখতে উনি বড়ই ভালোবাসেন। আমার গোবিন্দ একটু বাঁকা তো, বাঁকা বাঁকাই ভালোবাসেন। রাম সোজা সাপটায়, ওই রামই গোবিন্দ হয়েছে। একবার ভালো, আমি তো সোজা সাপটা হয়ে আসলে ওটা বেঁকে বেঁকে আসি। আমার মহাপ্রভু এসে সোজাও হাঁটলেন, বেঁকাও হাঁটলেন, সব মিলিয়ে নিতাই চাঁদকে দিয়ে দিলেন, যা তুই বেঁকা বানা কর, আমি সোজা বানা করি।
আমি একটু ডিসিপ্লিন মর্যাদা হয়ে থাকি আর তুই একটুখানি উচ্ছৃঙ্খল হয়ে যা, তুই একটু এরকম কর। এই যে দুইটি ভাই মিলে নবদ্বীপটাকে পাগল করে দিল। আর নবদ্বীপের থেকে ছড়াতে 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 বিশ্ব সংসার পাগল হয়ে গেল। আর সেই নিতাই গৌর বাঙালিরা, শ্রী গুরুদেবের কথায় আবার ফিরে আসি, আগে বাঙালিরা যে গৌরকে জাগানো, এই বাঙালিরা যখন বৃন্দাবনে গিয়ে পুরুলিয়া, মেদিনীপুর, নদিয়া, বাংলাদেশ সব বাঙালিরা গিয়ে ভজন করতেন, বেশিরভাগই গৌর ভজন। যত মধুসূদন দাস বাবাজি থেকে শুরু করে যত নিত্যানন্দ দাস বাবাজি সব মহাপ্রভুরই হৃদয় যাদের আনুগত্যে, তারা দেখা হলে পরস্পরকে বলতেন জয় নিতাই, জয় গুরু। সবাই বলতেন জয় নিতাই। বাবা বলতেন, তারা পরস্পর বৃন্দাবনে থেকে সম্বোধন করতেন একজন অপরজনকে জয় নিতাই, জয় গৌর। আর ব্রজবাসীকে দর্শন করলে বলতেন রাধে রাধে। ব্রজবাসীরা তাদেরকে বলতেন রাধে রাধে। প্রত্যেকের একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে। পুরীতে যেমন গেলে জয় জগন্নাথ, তাই তো, আবার উজ্জয়িনী টুজ্জয়িনী বাবা ভোলেনাথের নামে ধ্বনি দেয়। তো সেরকম হচ্ছে, এটা ইষ্টনিষ্ঠা। আবার নবদ্বীপবাসীরা, নবদ্বীপের গৌরহরির নিয়ম সেবার মাসে কোথায় থাকে আমি তো দেখি না, আমার কেন যেন দুঃখ হয়। গৌরহরি সকালবেলায় যে প্রভুকে মালা পরাচ্ছেন, দীপদান করছেন, দেখো না, নবদ্বীপও একটু যাও, নবদ্বীপে গৌরকে একটু দর্শন করো। ওই সুরধনির তীরে আজও আছেন তিনি। এত নাম, এত ভক্ত, কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই যুগ যুগ ধরে তুমি আসার আগের থাকতে তোমার যে বিভিন্ন রূপে পঞ্চটা উপাসনা, 5 প্রকার উপাসনা, বৈষ্ণব উপাসনার আগেও তো আমার শ্রী গুরুদেব বলেন এখানে সৌর, শৈব, গানপত্য, শাক্ত সব হয়ে গেছে, সিদ্ধ ভূমি। সেই ভূমিতে তুমি এসেছো প্রভু, তুমি তো যেমন তেমন জায়গায় আসতে পারো না। সব দেবদেবী গুলো তোমার আকাঙ্ক্ষায় বসে থাকে তোমার নাম শোনার জন্য, তোমার কথা শোনা। তারা সূক্ষ্ম দেহে নবদ্বীপে বসে থাকেন, বিভিন্ন পাঠের আসরে, কীর্তনের আসরে তারা তোমার নাম কীর্তন শোনেন। পুরনো কীর্তন না বুঝি, তবু তো শ্রদ্ধার বিষয় জানতাম, পুরনো কীর্তনও হারিয়ে গেছে। যাই হোক, সেই মহাপ্রভু চরণে প্রণতি রাখি। আপনারা সকলে এসে নিতাই গৌরকে সবাই, যেমন আপনারা এখন সকলের একটা, এটা আমি বলছি, এটা ফ্যাশন হয়েছে, ফ্যাশন হয়েছে এটা। কারণ হচ্ছে জয় নিতাইটা উঠেই গেছে, বাঙালিদের মধ্যে জয় নিতাই নেই। কোথায়? রাধে রাধে, রাধারানী সর্বশ্রেষ্ঠ। আমাদের চরম স্তর গোবিন্দ হচ্ছেন, তিনি হচ্ছেন গুরু। গোবিন্দের গুরু হচ্ছেন শ্রী রাধা তত্ত্ব। রাধা তত্ত্বটা সর্বশেষ স্তর, রাধারানীর স্তরটা সর্বশেষ স্তর। আমার নিতাইকে আমরা কেন ছেড়ে দিলাম? এবারে জয় নিতাইকেও বলি না। পরস্পরকে সম্বোধন করলে দেখুন, দ্বারকায় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বলে, ফোন ধরলে ওরা ওখানকার লোকাল লোক ব্যবসায়ী যাকে জয় শ্রীকৃষ্ণ বলে। ওদের শ্রীনাথজি আছে, শ্রীকৃষ্ণ ওখানে ওরা বলে। আবার মারাঠিরা বিঠ্ঠলজি বলো, ওরা বলো, ওদের একটা পুণ্ডলিককে বলে। কিন্তু আমরা কেন জয় নিতাই বলি না? আমাদের তো জয় নিতাই বলা, আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো যে যদি আমরা জয় নিতাই, নিতাই যাদের দানের ভূমিতে আমরা বসে আছি, তার কথাতে আমরা ভেসে করে কমবে খাচ্ছি, আমরা যদি তার নাম না করি, তার কথা না বলি, অন্তত সম্বোধনে কিছু তো তাকে দিতে পারলাম না, অকপট ভাবে গৌরহরিকে তো ভালোবাসতে পারলাম না। যথা গৌরে সৌরে বপসী পরম প্রেম, কত শ্লোক রয়েছে। যাই হোক, প্রবোধানন্দ সরস্বতী মহারাজের কবে আমার গৌরচৌরীর চরণে আবার নিষ্কপট ভাবশ্রী ভবিতা, সদা সবরে গৌর বপসী কর্ম প্রেম রসদের সदैক নিষ্কপট ভাবশ্রী ভবিতা। কবে আমার কদাবা তস্য অলৌকিক, কবে বা তার অলৌকিক সদ অনুমানের দ্বারা আমার নিষ্কপট ভাব হবে এই মহাপ্রভুর চরণে। তবে কি হবে? তবে আমার গুহায় শ্রী রাধা পদনখ মণি জ্যোতির উদ্গাত, শ্রী রাধারানীর চরণের যে অঙ্গুরীয় যে হীরাটি আমার হৃদয় গুহায় উদ্ভাসিত হবে মহাপ্রভুর কেন। যেমন যেমন গৌরহরির চরণে তোমার প্রেম বৃদ্ধি প্রাপ্ত হবে, পূর্ণ বৃদ্ধি প্রাপ্ত হবে, তেমন তেমন শ্রী রাধারানী কৃপা আপনিই হবে। কিন্তু কি জানি, বয়স অল্প কিন্তু কষ্ট হয়। আমার নিতাইকে কেউ ডাকে না, বলে না একেবারে জয় নিতাই। রাস্তা দিয়ে গেলে একে তাকে যাকে তাকেই জয় নিতাই বলবেন, জয় নিতাই বলবেন, জয় নিতাই। বৃন্দাবনে যাবেন যখন সকলকে বলবেন রাধে রাধে। ব্রজবাসীদের সঙ্গে দেখা হলে বলবেন রাধে রাধে। রাধে রাধে একটা কি বলবো, একটা আনন্দের স্তর। সেটাকে সার্বজনীন করেছেন ঠিকই, কিন্তু আনন্দটাকে নিজেরাই গাম্ভীর্য দান করুন না। ধরুন আপনাদের গুরু, আমাদের সবার গুরু, এই গুরুকে আপনারা কেন চান যে গুরু আপনাদের পদলেহন করবেন, হেলায় ফেলায় এখানে ওখানে পড়ে থাকবে, যেমন তেমন কেন চাইবেন? গুরুকে গুরুর জায়গায় রাখুন না, হৃদয়ে থাকুন না।
অসুবিধা আছে কি? নিত্যানন্দ দত্তও তো গুরু দত্ত। নিত্যানন্দ কৃপা ছাড়া তো আমরা ওখানে এতদিনে পৌঁছাতেই পারতাম না। তো আজকে সেখানকার মহান্ত হলেন রঘুনাথ দাস গোস্বামী। নিতাই চাঁদ যে বললেন যে চোরা আজ দিবি দর্শন, আজকে এসছিস? তবে আকস্মে তার মাকে ধরিল চরণ মাথায়, তখন জোর করে চুলের মুঠি ধরে তার চরণ দিয়ে তখন বলছে যে আমার বস্তুকে তুমি আমায় না জানিয়ে নেবা, মহাপ্রভুকে তুমি নেবে, তুমি আমাকে না জেনে তুমি চুরি করছো, তাই চোর বললেন। যাই হোক, কথা বলে অনেক কথা বাড়বে। রঘুনাথ দাস গোস্বামীও তো আমার নিতাই চাঁদ নিয়ে কিছুই লিখলেন না, হয়তো তাদের আয়ত্তের বাইরে, কিন্তু তিনটে সবার জন্যই না। তোরে জয় নিতাই, একবার ধ্বনি দিন জয় নিতাই। জয় নিতাই। ভজহু রে মানা নন্দনন্দনা অভয় চরণার বিন্দরে ভজহু রে মনা নন্দনন্দনা অভয় চরণার বিন্দরে দুর্লভ মানুষ জন্ম সতসানে তারা হুয়ে ভব সিন্ধু রে ভজহু রে মানা নন্দনন্দনা অভয় চরণার বিন্দরে ভজহু রে মনা দুর্লভ মানস জন্ম সতসানে তারা হুয়ে ভব সিন্ধু রে ভজহু রে মনা নন্দনন্দনা অভয় চরণার বিন্দরে सीतयादव बात बड़ी खरा हे दिन जामिनी जानी रे सीत आदव बात बड़ी खरा हे दिन जामिनी जानी रे भजहु रे मना नन्दनन्दना अभय चरणार बिन्दरे भजहु रे मना नन्दनन्दना अभय चरणार बिन्दरे कृपाल से बिनु कृपाल दुर्जन चपल सुख सब लागी रे विफल से बिनु कृपाल दुर्जन चपल सुख सब लागी रे भजहु रे मना नन्दनन्दना अभय चरणार बिन्दरे कमला दला दला जीवन टला मला भजहु भरी पद गे रे भजहु रे मना नन्दनन्दना अभय चरणार बिन्दरे कमला दला दला जीवन दला मला भजहु भरी पद रे धन यौवना पुत्र परिजना इथे की আছে पर
सीतारे हे धन यौवन पुत्र परिजना इथे किया पर श्रवण कीर्तन शरण मंगल पाद सेवन दास श्रवण कीर्तन स्मरण वंदन पाद सेवन दास रहु रे मन नंदनंदन अभय शरणार बिंदारे पूजन सखी जन आत्मनिवेदन गोविंद दास अभिलाषी रे भजहु रे मन नंदनंदन अभय चरणार बिंदारे भजहु रे मन भजहु रे मन भजहु रे मन नंदनंदन अभय चरणार बिंदरे अभय रे मना सचिर नंदन अभय चरणार बिंदरे जय गो जय निताय जय शंकर गदाधर नील कलेवर पित पटाम्बर देहि पदां देहि पदां देहि पदां जय चंदन चर्चित कुंज जय शंकर गदाधर नील कलेवर पीत पदाम्बर देहि पदां देहि पदां देहि पदां जय चंदन चर्चित कुंडल मंडित कौस्तभ शोभित देहि पदां देहि पदां देहि पदां देहि पदां जय धीर धुरंधर अद्भुत सुंदर दैवत सेवित देहि पदां देहि पदां जय रास विहारक वेणु निनादक भंगिम सुंदर देहि पदां देहि पदां देहि पदां जय मार विमोहन मानस मोहन विश्व विमोहन देहि पदां देहि पदां देहि पदां जय भक्त जनाश्रय नेत्र सुखालय अंतिम बंधक देहि पदां देहि पदां जय केली परायण कालिय मर्दन दुर्जय शासन देहि पदां देहि पदां जय नीत निरामय दीन दयामय चिन्मय माधव देहि पदां जय सत्य सनातन दुर्गति भंजन सज्जन रंजन देहि पदां देहि पदां देहि पदां देहि पदां देहि पदां जय वेद विदाम्बर गोप वधूवर वृंदावन धन देहि पदां देहि पदां जय सेवक वत्सल करुणा सागर वंचित पूरक देहि पदां देहि पदां
जय भूत धरातल देव परात्पर शतगुणा कर देहि प्रसाद जय गोकुल भूषण कंचन शोधन शाश्वत जीवन देहि प्रदान जय नीत निरामय दीन दयामय चिन्मय माधव देहि प्रदान सत्य सनातन सुरति भंजन सज्जन रंजन देहि प्रदान जय सेवक वत्सल करुणा सागर वंचित पूरक देहि प्रदान जय भूत धरातल देव परात्पर शतगुणा कर देहि प्रदान जय गोकुल भूषण कंचन शोधन शाश्वत जीवन देहि प्रदान जय योग परायण संग निरंजन संस्कृति वारण देहि प्रदान देहि प्रदान देहि प्रदान गुरु देहि प्रदान देहि प्रदान गुरु देहि प्रदान राधे देहि प्रदान देहि प्रदान राधे देहि प्रदान देहि प्रदान राधे देहि प्रदान राधे 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 देहि प्रदान हरे कृष्ण